যাই হোক, ক্লাস শুরু করছি আমি। হ্যাঁ, প্রত্যেকে সাউন্ড পাচ্ছ? সাউন্ড প্রত্যেকে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। প্রথমে গোটা কয়েক কথা বলে দিই আমি, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি একটু আগেই বসে বসে কষে কষে দেখলাম। আমি আশা করি কারক, সমাস, সনন্ত জঙন্ত, নামধাতু, নিযন্ত, এই সব মিলে আশা করছি আমি 15ই আগস্টের মধ্যে সিলেবাস শেষ করে দিতে পারবো। বাকি থাকবে কোনটা তারপরেও? নাট্য সাহিত্য বাকি থাকবে। মানে এই কি বলবো, ওই থেকে কি বলে, একদম অশ্বঘোষ থেকে শুরু করে যে নাট্য সাহিত্য, গল্প সাহিত্য, এটা অংশ বাকি থাকবে তারপরেও। কিন্তু ব্যাকরণের যে পার্টটা বাকি আছে আমার এখনো পর্যন্ত, যেমন তদ্ধিত পথে আজকে শেষ করে দিচ্ছি আমি। সনন্ত জঙন্ত, নাম, নিচ এবং তার সঙ্গে করতে কারক এবং সমাস, আমি সবটাই কিন্তু 14 তারিখের মধ্যে শেষ করে দেবো। তার সঙ্গে আমি শেষ করব তোমার অর্থশাস্ত্র এবং বেদ। এটা আমি আমার যা হিসাব ক্যালকুলেশন যা করেছি, আমি 14 থেকে 15 তারিখ বলছি, আমি হয়তো আগে শেষ হয়ে যাবে। তবে এখানে একটু আমার সাহায্যের প্রয়োজন, যে সাহায্যটা প্রয়োজন সেটা বলে দিচ্ছি আমি। তোমরা একটা রুটিন করে রাখো যে এই সপ্তাহগুলোতে, এই যে সামনের যে সপ্তাহগুলোতে, বা আমি ধরে নিচ্ছি 14 সেপ্টেম্বর পরীক্ষা, আমি ধরে নিচ্ছি 14 সেপ্টেম্বর পরীক্ষা, মোটামুটি ডেলি আমাকে টাইম দিতে হবে, বেশি নয়, 1 ঘন্টা থেকে 45 মিনিট, মানে 1 ঘন্টা 45 মিনিট নয়, 1 ঘন্টা থেকে 45 মিনিট ডেলি টাইম লাগবে। কারণ একসঙ্গে বেশি জিনিস পড়ানো যাবে না, প্রতিদিন অল্প 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 করে পড়ে পড়ে শেষ করবো। এবং পড়ানোটা অন্য টাইপের হবে, হচ্ছে অন্য টাইপের এবারে, এবং পড়ানোটা হবেও অন্য টাইপের। প্রায় ধরে রাখো প্রত্যেকদিনই তোমার রাত্রিবেলায় 9টা থেকে 10টার মধ্যে টাইম ফাঁকা রাখবে। প্রয়োজন পড়লে যদি মনে হয় যে 10টা পর্যন্ত এই সময় পিক আওয়ার, সময় বাচ্চাকে খাওয়াতে হচ্ছে বা এই সময় বাড়িতে অন্য কাজ আছে, তাহলে বলো কোন টাইমে তোমাদের সুবিধা হয়, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমি রাত্রি 12টা পর্যন্ত ফ্রি আছি, তারপরে আমি আর যাবো না। যদি বলো 11টার সময় শুরু করতে, আমি 11টার সময় শুরু করবো প্রত্যেকদিন রাত্রিবেলা। বা যদি বলো যে 10টার পর শুরু করতে, 10:30টার সময়, তাও শুরু করবো, কোনো অসুবিধা নেই। 12টা পর্যন্ত আমি ফ্রি আছি। বা বিকাল 5টার সময় শুরু করে, 5টার সময় পারবো না আমি, 7টার সময় শুরু করতে তাও পারবো। এবং আরেকটা কথা বলে রাখি একই সঙ্গে, আগামী 15ই আগস্টের পর 14ই সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা। সেই সময় কিন্তু কে থাকো আর না থাকো আমার দেখার দরকার নেই। আমি কিন্তু অন্যভাবে পরীক্ষা নেব, মানে তোমাকে কোশ্চেন কিছু দেবো না, ডাইরেক্ট লাইভ কোশ্চেন দেবো এখানে, ডাইরেক্ট লাইভ কোশ্চেন দেবো এবং কোশ্চেনটার উপরে আলোচনা করবো। প্রত্যেকেরই অডিও অন রাখতে বলবো এবং সেখান থেকে কোশ্চেন আলোচনা করবো। এবং ওই 30 দিনে আমি আশা করি 30টা সেট করাবো হবে, মানে টোটাল সিলেবাসের উপরে। ওটা আমার খুব প্রয়োজন এবং ওটাতেই তোমরা সবকিছু তৈরি হবে। এই অংশে তোমাদেরকে আমি একটা একটা করে ইট গেঁথে যাচ্ছি, ওই অংশকে পুরো ফুল মেকআপ করবে। এবং ওই সময় এক এক দিন থেকে দুখানা করে সেটও পড়বে হয়তো, দুবেলা মানে দুটো করে টাইম চাইবো, যে এই টাইমে আর এই টাইমে 1 ঘন্টা করে আসে। এটা এইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো। এরকম মোটামুটি পরিকল্পনা আছে, দেখা যাক কি করতে পারি বাকিটা। আচ্ছা, আমরা তদ্ধিত প্রত্যয়ের এই এতদূর পড়েছিলাম, দেবতা পর্যন্ত পড়েছিলাম। আজকে বতুক থেকে আরম্ভ করে মতুক, এবং তারপরের যে অংশটা আছে একদম ইয়সু নিষ্ঠন তরফ তম, এবং এখান থেকে আর কি কি কোশ্চেন হয় সবগুলো আছে, তদ্ধিত পড়ে শেষ করে দেবো পুরো। আমি তদ্ধিত পড়তে পড়ার সময় একটা কথা বলেছিলাম যে এখানে আমার বোঝানোর কিছু নেই, তুমি কিভাবে পড়বে সেটা শুধু আমি দেখাবো, এর বেশি কিছু আমার জায়গা নেই এখানে। এখানে আমার বোঝানোর কিছু নেই, যা আছে শুধু আমার এখানে তোমাকে দিক নির্দেশ আমি করবো, যে তুমি কিভাবে পড়বে, কোন অংশটা পড়বে, কোন অংশটা বাদ দেবে, তাই। আমি সবকিছু চিন্তা করে আমি এখানে তোমাদের ধরে রাখতে পারো যে আমি যেটুকু অংশ দিয়েছি এই তপন কুমার রঞ্জনের বইটা থেকে, এইটুকু অংশই তোমরা শুধু পড়বে, বাকি অংশ পড়ার কোনো দরকার নেই। দেখো, বতুক প্রত্যয়ের মধ্যে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি,
আমি 15 পর্যন্ত সেট দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি এখনো কারোর কাছ থেকে 15 নাম্বার সেটের অ্যান্সার পাইনি। এই একজনের কাছে পেয়েছি, একজন বা দুজনের কাছে পেয়েছি, আর কারোর কাছে পাইনি। বতুক প্রত্যয় দেখো কোথায় হচ্ছে, যৎ তৎ এতেভ্য পরিমাণে কতুক, তৎ পরিমাণম অশ্ব, তার এই পরিমাণ, এই অর্থে যৎ তৎ এতৎ শব্দের উপরে বতুক প্রত্যয় হয়। এই যে যৎ তৎ এবং এতৎ শব্দ সর্বনাম শব্দ, তো তাই বলা হয় সর্বনাম শব্দের উত্তরে সাধারণত বতুক প্রত্যয় হয়। এটা এখানে লেখা নেই। মূলত বতুক প্রত্যয়টা সাধারণ সর্বনাম শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন যত পরিমাণম অশ্ব যাবৎ, তৎ পরিমাণম অশ্ব তাবৎ, এতৎ পরিমাণ অশ্ব এতাবৎ। এই যে অংশটা দেখতে পেলে, এই ক্ষুদ্র অংশটা, এই যৎ পরিমাণম অশ্ব যাবৎ যেমন এক কথায় প্রকাশ, এবং যৎ যুক্ত বতুক সমান যাবৎ, এটাও এক কথায় মানে ব্যুৎপত্তি হিসাবে সেম জিনিস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। কিম ইদভ্যাং ব ঘ, পরিমাণ অর্থে তৎ পরিমাণম অশ্ব, কিম এবং ইদম শব্দের বতু হয়, বতুকের স্থানে ইয় হয়। কিম পরিমাণ অশ্ব কিয়ত, ইদম পরিমাণ অশ্ব ইয়ত। দেখো, আমি একটা কথা বললাম এখানে, যে বতুক প্রত্যয় মূলত কার সঙ্গে হয় না, সর্বনাম শব্দের সঙ্গে হয় যুক্ত। তবে এর বাইরেও কিন্তু আছে, সর্বনামের বাইরেও কিন্তু হয়, এক্ষুনি বুঝতে পারবে। তবে মূলত বতুক প্রত্যয় সর্বনাম শব্দের সঙ্গে হয়। আর মতুক আর বতুক দেখতে উচ্চারণ একই রকম বলে গুলিয়ে ফেলে আমরা, এবং তাই জন্য মতুক প্রত্যয় তার পাশে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু বতুক প্রত্যয়ের প্রয়োগের ক্ষেত্রে যতটা সংকীর্ণ বা ক্ষুদ্র, মতুক প্রত্যয়ের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক বিস্তৃত। মতুব লচ নহ বিনি ইনি অন উরজ র ঠন ইলজ প্রভৃতি প্রত্যয় তৎ অশ্ব অস্তি বা তৎ অস্মি অস্তি অর্থে হতে পারে। এইসব প্রত্যয়কে মত্তর্থীয় প্রত্যয় বলে। তাহলে মতুব প্রত্যয় একটা প্রত্যয় গোষ্ঠী, নট শুধু মতুব একটা প্রত্যয়, এটা একটা প্রত্যয় গোষ্ঠী। যেমন ধরো নিষ্ঠা প্রত্যয় বলতে আমরা বোঝাচ্ছিলাম কি ততবতু, বা কৃত্য প্রত্যয় বলতে বোঝাচ্ছিলাম তব্বনীয় নজ্জত ক। তেমনি মতুব একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে কি পড়ছে, মতুব পড়ছে, লজ পড়ছে, ন পড়ছে, বিনি পড়ছে, ইনি পড়ছে, অন পড়ছে, উরজ পড়ছে, র পড়ছে, ছন পড়ছে এবং ইলজ পড়ছে। এই সবগুলোই মতুবের মধ্যে পড়ছে। প্রভৃতি প্রত্যয় তৎ অশ্ব অস্থি, তার এইরূপ আছে বা তৎ অস্মিন অস্থি অর্থে হতে পারে। এইসব প্রত্যয়কে মত্তর্থীয় প্রত্যয় বলে। মত্তর্থীয় প্রত্যয় দ্বারা ভূমা মানে বহুত্ব, নিন্দা প্রশংসা নিত্যযোগ, যেসব যোগ সবসময় হয়ে থাকে, অতিশয়ন অতিশার্য এবং সংসর্গ সাময়িক সম্বন্ধ এবং আছে বিবক্ষা অর্থে হয়ে থাকে। এই যে মতু প্রত্যয়ের যে সংজ্ঞাটা দেখো, ভূমা নিন্দা প্রশংসা আসু নিত্যযোগে অতিশায়নে সংসর্গে অস্তি বিবক্ষায়াং ভবন্তি মতুবাদায়া। এই শ্লোকটাকে অবশ্যই মুখস্থ করে রাখবে। কেন বলছি, এখান থেকে 3 ভাবে কোশ্চেন হয়। স্পেসিফিকলি এটা থেকে শূন্যস্থান পূরণ হতে পারে, যেমন তোমাদের আগে পড়েছি বিশেষণের বিশেষের সম্পর্কের উপরে, ইদম শব্দ এতৎ শব্দের উপরে, বা সমাস কোথায় হয়, সমাস এখন তো জানিনি আমি, সন্ধি কোথায় হয় তার উপরে দিয়েছি, অব্যয় সংজ্ঞা কি তার উপর, যেমন কালিকা থেকে যেমন শূন্যস্থান পূরণ হতে পারে, এখান থেকেও কিন্তু একটা শূন্যস্থান হতে পারে। এই জায়গাটা অতএব খুব দায়িত্ব নিয়ে মুখস্থ রাখবে। এবার দেখো, এই যে অর্থগুলো বলা হচ্ছে, ভূমা, ভূমা বোঝাতে কি বোঝাচ্ছে, নিন্দা বোঝাতে, প্রশংসা বোঝাতে, নিত্যযোগ বোঝাতে, অতিশায়ন বোঝাতে, সংসর্গ বোঝাতে এবং অস্তত্ব বোঝাতে কি কি হচ্ছে সবগুলো বোঝানো হয়েছে এখানে। আমার এই জায়গাটা কিন্তু এখানে চেয়ে বেশি লাগবে তোমার, কি দেখবে, সমাসের সময়। সমাসে এখানে এগুলোর প্রত্যেকটা অর্থ থেকে একটা একটা সমাস এবং সেখান থেকে উদাহরণ পরীক্ষায় কোশ্চেন হতে পারে। যাই হোক, আমি চলে আসছি এবার, মনে রাখতে আমি বলছি আগে যে এখানে খুব সংক্ষেপে আমি পড়াবো, বেশি ডিপে যাবো না কোনোভাবে। আর যেটুকু পড়াবো তার মধ্যে কোশ্চেন কমন পাবে, এটা শিওর থাকবে। মনে রাখতে হবে, মতুক প্রত্যয়ান্ত শব্দগুলির রূপ পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে দীর্ঘিকার যোগে নদী শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে অর্ধভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দের মতো মহৎ এবং শ্রীমৎ শব্দের মতো হয়। মনে রাখতে হবে, মতুক প্রত্যয় শব্দগুলির রূপ পুংলিঙ্গে কার মতো, এই সম্বন্ধে আমরা পরে আবার আলোচনায় আসবো। শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে দীর্ঘযোগে নদী শব্দের মতো হয় এবং ক্লিবলিঙ্গে অর্ধভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দের মতো মহৎ এবং শ্রীমৎ শব্দের মতো হয়। বিশেষ কথা, মতুক প্রত্যয়ের ময়ের স্থানে অনেক ক্ষেত্রে ব হয়, এই জায়গা থেকেই কোশ্চেন হয়। মতু শব্দের ময়ের স্থানে কি হয়, অনেক ক্ষেত্রে বয়, সব ক্ষেত্রে নয়, বলছি দেখো ভালো করে, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলেনি, অনেক ক্ষেত্রে ব হয়, তখন মতটা কি হয়ে যায়, বধ হয়ে যায়।
তখন মতটা কি হয়ে যায় না, বধ হয়ে যায়। তার অর্থ এই নয় যে সেটি বতুক প্রত্যয়। এই জায়গাটায় প্রচুর ভুল হয়, ভালো খারাপ পণ্য মেজ সেজ সব সব প্রচুর ভুল হয়। মতুক প্রত্যয়ে কোনো কোনো ময়ের জায়গায় ব হয়ে যায়, এটা প্রচুর ভুল হয়, আমাদের কিছু করার নেই, এই জায়গাটা মুখস্থ করতে হবে। মতুক প্রত্যয়ের মত বা বধ যাই হোক না কেন, সেটি মতুক প্রত্যয়ই, বতুক নয়। মতুক প্রত্যয় অনেক ক্ষেত্রে বধ হয়ে যায়, মতটা কি না বধ হয়ে যায়, তা বলছে যে বতুক প্রত্যয় ধরা যাবে না। আমি আগেই তোমাদেরকে বলেছি বতুক প্রত্যয়ের প্রয়োগস্থল মূলত সর্বনাম শব্দ। দেখো এক্ষুনি বলেছিলাম, দেখো এখানে যৎ কি শব্দ, সর্বনাম। তৎ কি শব্দ, সর্বনাম। এতৎ সর্বনাম। তারপরে দেখো কিম সর্বনাম শব্দ। ইদম কি শব্দ, সর্বনাম শব্দ। বতুক প্রত্যয়টা মূলত সর্বনাম শব্দ যুক্ত হয়, কিন্তু মতুক প্রত্যয় সেরকম নয়। এটা শব্দের সঙ্গে যোগ হয় এবং বিভিন্ন অর্থে যোগ হয়। যেহেতু বিভিন্ন অর্থে যোগ হচ্ছে, তাই এটা কিন্তু, যেহেতু বিভিন্ন অর্থে যোগ হয়, যেহেতু বিভিন্ন অর্থে যোগ হয়, তাই এটাকে কি বলছি আমরা, তাই এই ক্ষেত্রে কিন্তু কি বলছি আমরা, এইগুলো আমরা পাচ্ছি। দেখ, আর মতুক প্রত্যয় মানে শুধু একটাই প্রত্যয় নয়, মতুক প্রত্যয়ের বংশোদ্ভূত অনেকগুলো প্রত্যয় আছে। মতুক, লজ, ন, বিনি, ইনি, অন, উলজ, ঠন, ইদজ, তস্য, অস্মি, এগুলো একাধিক আছে, ঠিক আছে। এইগুলো দেখতে হবে আমাকে। এবার দেখো চলে আসছে, আমি এখানে পড়াচ্ছি সেখানে চলে এলাম ডাইরেক্ট। তাহলে মতুপের অনেক মতের স্থানে কি হয় না, বধ হয়। এটা দেখে অনেকে ভেবে বসে যে এটা মনে হয় এটা মনে হয় মতুপ নয়, এটা মনে হচ্ছে বতুক প্রত্যয়, না মতুপ, ঠিক আছে। এবার দেখো, বতুপ সম্পূর্ণ ভিন্ন একটি প্রত্যয়। এই প্রসঙ্গে আরো বলা দরকার যে বধ দেখলেই তাকে মতুপ, মস্থানে ব হয়েছে এমন বা বতুপ প্রত্যয় শব্দ ভাবা ভুল। তেন তুল্যং ক্রিয়া চেদেতি তত্র তস্যেব তদ অরহম সূত্রে বতি প্রত্যয় স্থানে বধ হয়। এসব কথা আমার এখানে পরীক্ষার হলে গিয়ে আমার কোনো কাজে লাগবে না, বলেই বলছি। এই স্যার এইখানে এই সূত্র আছে, ওখানে ওই সূত্র আছে, এইখানে সূত্র করেছিলাম, সব সূত্র ফিউজ হয়ে যাবে পরীক্ষা হলে গিয়ে। পরীক্ষা হলে একটা জিনিসই বেঁচে থাকে, সেটা হলো তোমার স্মৃতিশক্তি। মানে সোজা কথা যাকে বলি, কাঁচা বাংলা যদি তুমি কত গাঁতিয়ে মুখস্থ করতে পারো, এইটাই সোজা কথা। মুখস্থ না করতে পারলে তুমি হেরো, পরিষ্কার কথা বলে দিলাম। দেখো লক্ষণীয়, ধনযুক্ত মতুক ধনবৎ, শ্রীযুক্ত মতুক শ্রীমৎ। দেখো এখানে কি হলো বাবা, ব। এখানে কি হলো, ম। যৎযুক্ত মতুক যাবৎ, পুত্রযুক্ত মতুক পুত্রবৎ। তাহলে দেখো চারটের মধ্যে একটাতে ম পেলে, বাকি তিনটাতে ব পেলে, সবগুলোই তো মতুক, কোনটা কি বতুক? এই সরি 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 সরি, এই যৎযুক্ত মতুকটা কিন্তু, যত সর্বনাম আগে বলেছি, সর্বনাম শব্দের সঙ্গে মতুক যোগ হয়। তাহলে দেখো যে সবগুলো ক্ষেত্রেই মতুক পাচ্ছি, এইভাবে রূপগুলো আমরা পাচ্ছি। এবার দেখো, বতুক প্রত্যয় সর্বনাম পদে এই পরিমাণ অর্থে হয়। বতুক প্রত্যয় সর্বনাম পদ পরিমাণ অর্থে হয়। বতি প্রত্যয় তুল্যার্থে হয়। বতি প্রত্যয়ের পদ, এই যে বতি প্রত্যয়টা কিন্তু আমার বতুক প্রত্যয়ের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। বতি প্রত্যয়টা আমরা অন্য জায়গায় পড়বো, এখানে এখন পড়ার বিষয় নেই আমার। মতুক প্রত্যয় অষ্টর্থে হয়। মতুপের ম, ম কখনো কখনো ব হয়। আমার এখানে পড়ার বিষয় এই। তাহলে লক্ষ্য করে দেখো, মতুপের কখনো ময়ের স্থানে ব হচ্ছে, কখনো ময়ের স্থানে ময় থাকছে। আর বতুক প্রত্যয় মূলত সর্বনাম শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। আর এই বতিটা এটা অন্য জায়গায় হচ্ছে, এটা এখন আমার দেখা দরকার, পরে দেখবো আমি, যখন পড়াবো তখন বুঝবো। তাহলে বতুক প্রত্যয়ের বৈশিষ্ট্য হলো সর্বনাম পদেই পরিমাণ অর্থে প্রয়োগ হয়, অন্য কোথাও হয় না। আর বতি প্রত্যয় তুল্যার্থে হয়, বতি প্রত্যয়ের পদ অব্যয় হয়। আর মতুক প্রত্যয় অস্তর্থে হয়, মতুপের মস্তে কখনো কখনো ব হয়। তৎ অস্ত অস্তি তা এর আছে, তৎ অস্মিন অস্তি তা এতে আছে। এই দুই অর্থে ভূমা নিন্দা প্রশংসা নিত্যযোগ আতিশয্য সংসর্গ অস্তি বিবক্ষা মতু প্রত্যয় হয়। তৎ অস্ত অস্তি তা এর আছে, তৎ অস্মিন অস্তি তা এতে আছে। এই দুই অর্থে ভূমা নিন্দা প্রশংসা নিত্যযোগ অতিশয্য সংসর্গ অস্তি বিবক্ষা দেখা। তাহলে দেখো এখানে তো বলেই দিয়েছি যে মতু প্রত্যয়ের যেগুলো, ভূমা নিন্দা প্রশংসা, নিন্দা প্রশংসা নিত্যযোগ অতিশয়ন সংসর্গ ও অস্ত। ভালো করে দেখো দেখিনি একবার, নিন্দা, প্রশংসা, নিত্যযোগ,
অতিশায়ন, সংসর্গ, অস্তর্থ, এই যে অর্থগুলো বলা হচ্ছে এখানে দেখো, তৎ অশ্ব অস্থি, মানে এই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে কোনো না কোনো ভাবে, সেই ক্ষেত্রে মতু প্রত্যয় হয়। ধনম অশ্ব অস্থি, ধনযুক্ত মতু ধনবৎ, সেখান থেকে ধনবৎ হচ্ছে, ধনযুক্ত মতু অ্যাকচুয়ালি ধনবান হয়, সরি ধনবতই হয়, তার প্রথমে ধনবান হচ্ছে। শ্রী অস্ত্র অস্থি শ্রীমৎ, সেখান থেকে শ্রীমান হচ্ছে। লক্ষ্মী অস্ত্র অস্থি, লক্ষ্মীযুক্ত মতু লক্ষ্মী বৎ, সেখান থেকে হচ্ছে লক্ষ্মীবান। স্যার, হ্যাঁ বলো। বলছি যে ধনযুক্ত মতু, তাহলে হ্যাঁ, ধনবৎ হবে না ধনবান হবে? ধনযুক্ত মতু, তোমার এখানটায় তুমি যে কোশ্চেনটা করলে, কোশ্চেন আগে যেটা কেউ করেছিল আমাদের ঘরে কোশ্চেন, এটা হলো দেখো ধনটা হলো কি প্রাতিপদিক, তার সঙ্গে মতুব যোগ করার পর সেটাও কিন্তু কি হচ্ছে প্রাতিপদিক, আর এটা কিন্তু হচ্ছে পদ, বুঝতে পারলে? নর, এটাকে কি বলে? প্রাতিপদিক। প্রাতিপদিক। এর সঙ্গে হ্যাঁ, যখন আমি সুবিভক্তি যোগ করলাম, সু, তখন লিখলাম নরহ। নরহ, এটা প্রাতিপদিক, সুবিভক্তি যোগ করার পরে কিন্তু পদ হয়ে গেল, ঠিক আছে? ঠিক তেমনই এটা প্রাতিপদিক, মতু প্রত্যয় যোগ হওয়ার পর আবার শব্দই তৈরি হবে, এই শব্দটাকে আমরা কি করব না পদে বা রূপান্তরিত করছি ধনবান। সবসময় মতু তাহলে প্রত্যয়, তাহলে সবসময় বলছি যে স্যার, ধনম অশ্ব অস্তি, তাহলে এখানে কোনটা হবে, ধনবৎ হবে না ধনবান হবে? দেখো অশ্ব অস্থি যখন করে দিচ্ছে, তখন কিন্তু এটাকে আমাকে লিখিত পরীক্ষা হলে আমি অনেক কিছু লিখে দিতে পারতাম ধনবাদ থেকে ধনবাদ, সেখানে কিন্তু এটাই করা উচিত, ধনবান মানে এক কথায় প্রকাশ করলে ধনবানই হবে, প্রাতিপদিকটা হবে না, না। দেখো ধনম পদ অশ্ব হবে। অস্থি, ধন, ধন বা সম্পত্তি এর আছে, অলরেডি এটা বাক্যে প্রয়োগ করার জন্য বলে দিয়েছি আমার, বুঝতে পারলে? হ্যাঁ। তার এটা আছে, এটা বলেই দিচ্ছে আমার বাক্যের মধ্যে, ধন যার আছে সে কে না ধনবান, অর্থাৎ আমাকে উত্তরটা পদেই দিতে হবে, প্রাতিপদিকে উত্তর দিলে হবে না আমাকে তখন। আর ঠিক তেমনই ওই যেমন ওই অন প্রত্যয় যুক্ত হয়েছে, যেমন বিসর্গ হয়েছে, ওটা তখন পদ হয়ে গেল, আর বিসর্গ বিহীনটা হলো প্রাতিপদিক। হ্যাঁ, একদম। শ্রী অশ্ব অস্থি, শ্রীযুক্ত মতুব সমান কি হচ্ছে শ্রীমান। লক্ষ্মী অশ্ব অস্থি, লক্ষ্মীযুক্ত মতুব সমান লক্ষ্মী যার থেকে প্রথমে বলছেন লক্ষ্মী বান হচ্ছে। ওকে, চলো এবার আগাই আমরা। আয়ু অশ্ব অস্থি, আয়ুষ যুক্ত মতুব আয়ুষ্মত, যেখান থেকে আয়ুষ্মান। ওকে, জ্ঞানাম অশ্ব অস্থি, জ্ঞানযুক্ত মতুব জ্ঞানব, যেখান থেকে জ্ঞানবান। যশ অশ্ব অস্থি, যশস্যুক্ত মতুব যশস্বত, যেখান থেকে কি হচ্ছে না যশস্বান। উদকম অস্বস্তি, উদকযুক্ত মতু উদন্নত বা উদকবধ, যেখান থেকে উদন্নান উদকবান, এটা বিকল্প রূপ হয় উদন্নান উদকবান। আজকে এখানে কি কি বিকল্প সব বলে দেবো আমি, হয়। তাহলে দেখতে পাচ্ছ মতু প্রত্যয় কোথায় কোথায় হচ্ছে। দেখো বাবা একটা কথা বলছি, সূত্র মূত্র দেখে এত কিছু মনে রাখতে পারবে না, যা যা উদাহরণ আছে প্রত্যেকটাকে একদম বেদ বাক্যের মতো মুখে একদম ঝেড়ে মুখস্থ করো। এই লক্ষ্মী কত পণ্ডিত ছাড়া আমি দেখলাম লক্ষ্মী অস্ত্র স্যার লক্ষ্মী মান হবে, লক্ষ্মী বান নয়, আমি অমুক বই দেখেছি, আমি তুমুক বই দেখেছি, স্যার এটা আপনি ভুল বলছেন। পরীক্ষা হলে লক্ষ্মী বান লিখে দিয়ে লক্ষ্মী মান লিখে দিয়েছে, লক্ষ্মীযুক্ত মতো লক্ষ্মী বান, এটাই তোমার মাথার মধ্যে গেঁথে থাকে। ধনবান শ্রীমান তো তোমার স্বাভাবিক প্রয়োগ করছো তুমি সবসময়, স্যার লক্ষ্মী মান দেখেছি আমি অমুক বইয়ে, বনবিহারী ঘোষালের বই, কতবার জীবনে শুনলাম আমি হিসাব নাই। আয়ুষযুক্ত মতো আয়ুষ্মত বা আয়ুষ্মান হচ্ছে এখান থেকে, এই অংশ মুখস্থ করলে এর পরেরটা চলে আসছে একদম। শব্দের শেষে অবর্ণ মানে অ আর আ থাকলে, শব্দের শেষে ম থাকলে, শব্দের শেষে উপধায় ম এবং অবর্ণ, উপধা মানে সে অন্তিম বর্ণের আগের বর্ণ, অবর্ণ অ আ থাকলে মতু প্রত্যয়ের ম স্থানে ব হয়। এটা কিন্তু জব প্রভৃতি এই এই যে এই বাঁশগুলি যে সংস্কৃত ব্যাকরণে আছে, এগুলি বিরক্তি, এই নিয়মটি খাটে না, অর্থাৎ ব্যতিক্রম, ম স্থানে ব হয় না। এই যে দেখছি এই জিনিসগুলি সংস্কৃত ব্যাকরণকে কঠিন থেকে কঠিনতর করে দেয়। শব্দের শেষে অ থাকলে বা আ থাকলে, শব্দের শেষে ম থাকলে এবং শব্দের উপধায় ম এবং অবর্ণ অ আ থাকলে মতুপের প্রত্যয়ের ম স্থানে ব হয়। ঠিক আছে, দেখো তারা ব্যতিক্রম দিয়ে দিল একটা, দেখতে পাচ্ছ জব প্রভৃতি শব্দের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। জ্ঞানম অশ্ব অস্থি, কি হচ্ছে জ্ঞানবদ বা জ্ঞানবান। বিদ্যা অস্ত্র অস্তি বিদ্যাবান,
হলো। দেখো অ আ আছে, তাই কি হয়েছে মস্থানে কি হয়ে গেল, ব হয়ে গেল। লাস্টে কি আছে, জ্ঞান মানে অ আছে, জ্ঞান বান হলো। বিদ্যা আছে, আ আছে, বিদ্যাবান হয়ে গেল। ধন থেকে মতুব ধনপদ বা ধনবান যাই বলতে পারো। ভগ থেকে মতুব ভগবত ভগবান। ভগ যার আছে, ভগের 6টা গুণ, সেই গুণটা যার মধ্যে থাকে সে ভগবান, ঠিক আছে। কিম যুক্ত মতুব কিংবৎ, কিংবান। দেখো কিম থেকে কিন্তু এখানে হচ্ছে মতুব। বিবেক যুক্ত মতুব বিবেকবৎ বিবেকবান। শ্রদ্ধা যুক্ত মতুব শ্রদ্ধাবৎ শ্রদ্ধাবান। রূপ যুক্ত মতুব রূপবৎ রূপবান। যশস যুক্ত মতুব যশস্বৎ যশস্বান। রাজন যুক্ত মতুব রাজবৎ রাজন্নত বা রাজন রাজবান বা রাজন্বান, ঠিক আছে। লবণ যুক্ত মতুব লবণবৎ রুমন্নান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিকল্প লবণবৎ, বিকল্প কি হবে রুমন্নত, রুমন্নান। বৃত্তযুক্ত মতুব বৃত্তবৎ বৃত্তবান। ফলযুক্ত মতুব ফলবৎ ফলবান। এই ফলবৎ গাছ বলি না, ফলবান গাছ বলি না, সেই কথা এখান থেকে আসছে। লক্ষ্মীযুক্ত মতুব লক্ষ্মীবৎ লক্ষ্মীবান। সত্য মতুব সত্যবৎ, সেখান থেকে সত্যবান হবে। এরা সব বান হয়ে যাবে, হ্যাঁ লাস্টে গিয়ে। ভাগ্যযুক্ত মতুব ভাগ্যবৎ ভাগ্যবান। ভাগ্য অশ্ব অস্থি কি হবে তাহলে, ভাগ্য অশ্ব অস্থি কি হবে, কেউ কি লাইনে নেই? ভাগ্য অশ্ব ভাগ্যবান। আচ্ছা স্যার। ভাগ্য অশ্ব অস্থি ভাগ্যবান হলো। আর যদি বা- ভাগ্য ভাগ্য অশ্বাবস্থি তখন কি হবে, ভাগ্য ভাগ্যবতী। ভাগ্যবতী, বতী। ভাগ্যবতী। ভাগ্যবতী হয়ে গেল, ঠিক আছে। ধান্যযুক্ত মতো ধান্যবৎ, ধানবান হচ্ছে। ধান্য অশ্বি কি হবে, এইগুলো করাবো আস্তে 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 করাবো সব একদম। চিন্তা নেই, আমি কমপ্লিট করে দেবো, কমপ্লিট নয় মুখস্থ করে দেবো একদম, কিভাবে কোনটা থেকে কি, কোথায় স্ত্রীলিঙ্গ কোথায় ক্লিবলিঙ্গ প্রয়োগ করতে হয়, কোথায় এক কথা সবগুলো করে দেবো। আগে এই ফর্মুলাটা তুমি মুখস্থ করো, একসঙ্গে সব খেতে যাও নি, বদজম হয়ে যাবে। অনেক সময় আছে, তোমাদের মনে হচ্ছে 14ই সেপ্টেম্বর খুব কাছে, আমি যা দেখতে পাচ্ছি, আমি না যা এগিয়ে গেছি, এরপরে যদি না অসুস্থ হই কোনো চিন্তা নেই, একদম সুন্দরভাবে পরীক্ষার আগে 14ই সেপ্টেম্বরের অনেক আগে 10ই সেপ্টেম্বর আগে তুমি বলবে না পরীক্ষা দিতে গেলে হয়, আমার সবকিছু কমপ্লিট। পুণ্যযুক্ত মতো পুণ্যবৎ পুণ্যবান। তড়িৎযুক্ত মতো তড়িৎপদ তড়িৎবান। এই হচ্ছে উদকযুক্ত মতো উদকবৎ উদকন্নান, এরকম হচ্ছে এই বিকল্প হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দয়াযুক্ত মতো দয়াবৎ দয়াবান। মরুযুক্ত মতো এই দয়াবান, এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, অনেকে দয়াবান করে দিয়ে আসে। মরুযুক্ত মরুত্বাদ মরুত্বান। বলযুক্ত মতো বলবৎ বলবান। লাভবৎ লাভবান। এই খানটা কিন্তু পরীক্ষা করছে, এই সাড়ে করতে ফেলে দেখো এসছে। এই যেগুলো স্কোয়ার করলাম না, লক্ষ্মী কোথায়, লক্ষ্মী 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 দেখা, এই 4টা পরীক্ষা কোশ্চেন করে দেখো অনেকবার এসছে। ডাইরেক্ট দিয়েছে মতু প্রত্যয় করলে রূপটি কি হয়, মান বান দিয়ে দিয়েছে, সবাই ঘেটে দিয়ে ওই বয়ের জায়গায় ময়ের জায়গায় ব করে দিয়ে ফুটে গেছে। একদম সজ্জা কথা, এই রূপ যতগুলো উদাহরণ আছে একদম এখান থেকে কোনো উদাহরণ বাদ দিবেন। এখানে তুমি ওই সূত্রে বলে ওখানে হয়েছে সেখানে হয়েছে, গুলি মারো, একটাই কাজ মুখস্থ, পুরোপুরি যেন গাঁথা হয়ে যায়, গিয়ে একদম টাট্টুর মতো আঁকা হয়ে যায় ভাই। অল মানে যাবতীয় স্বর ও ব্যঞ্জন বর্ণ, শব্দের শেষ বর্ণের আগের বর্ণটি উপধা বলে। এই উপধা সম্বন্ধে বলছেন দেখো। অল মানে যাবতীয় স্বর ও ব্যঞ্জন বর্ণ, যাবতীয় বর্ণকে অল বর্ণ বলছে। শব্দের শেষ বর্ণের আগের বর্ণটিকে উপধা বলে। শেষ বর্ণে যে অ, হলো শেষ বর্ণ, তো তার আগের বর্ণটা হলো উপধা। শেষ বর্ণ অতএব উপধা হলো র। কঠিন, লাস্টে গিয়ে যে দন্ত না আসছে, হসন্ত আসছে, লাস্টে আগের বর্ণ কিন্তু হস্যই, এই হস্যইটা দন্তটা হলো উপধা। এর সমাসের সময় প্রচুর কাজে লাগবে, দেখবে এগুলো। এটা বোঝাচ্ছে আর কি, উপধা কি ব্যাপারটা বোঝাতে চাইছে। অলহন্ত পূর্ব উপধা, স্বরান্ত বা ব্যঞ্জনান্ত শব্দের অন্তিম বর্ণের আগের বর্ণকে উপধা করা। এটা আবার ইন্টারভিউ যদি কেউ যাও তো এটা তার খুব কাজে লাগে। যেসব শব্দ ম স্থানে ব হয় না তাদের উদাহরণ: জবমত, উর্মিমত, ভূমিমত, কৃমিমত, কুঞ্চামত, কষামত, দ্রাক্ষামত, হরিদমত, গুরুদমত, কুকুরমত, মধুমত, ইক্ষুমত, রুমত। এই জায়গাটা না, এই জায়গাটা আমি একটু জিনিস দেবো বলে এক্ষুনি ভুলে গেলাম, সন্ধ্যে মনে করতে বলবো। এই জায়গাটা যদি কারোর কাছে বনবিহারী ঘোষালের বই থাকে না, এই অংশটা স্পেসিফিক ওখান দিয়ে পড়বে।
যেসব ময়স্থানে ব হয় না, উনি আবার বর্ণবিহারী ঘোষালের বই এটা খুব সুন্দরভাবে স্পষ্ট করে পরিষ্কার করে দিয়েছেন। ঠিক আছে। ছয় ছয় প্রত্যাহারের অন্তর্বর্ণগুলি হলো ঝ, ভ, ঘ, ঢ, ঢ ইত্যাদি পাচ্ছি, বুঝতে পারছি। এই হচ্ছে বর্গের প্রথম ও দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ। এই বর্ণগুলি পরবর্তী মতবের মস্থানে ব হয়। দেখো বাবু, একটা কথা বলছি, দেখো ছয় প্রত্যাহার অন্তর্বর্ণ ঝ, ভ, ঘ, ঢ, দ, জ, ব, গ, ড, দ, খ, প, ছ, ঠ, থ, চ, ট, ত, ক, প, অর্থাৎ বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ণ। ঠিক আছে। বর্গের তাহলে কি হয়, শুধু পঞ্চম বাদ। এই বর্ণগুলির পরবর্তী মতুপ্রত্যয়ের মস্থানে ব হয়। বিদ্যুৎযুক্ত মতু বিদ্যুৎ মানে বিদ্যুৎবান, মরুযুক্ত মতু মরুত্বান মানে মরুত্বান, তড়িৎযুক্ত মতু তড়িৎবান মানে তড়িৎবান। এটা তো সোজা জিনিস যে বর্গের যে কোনো বর্ণ শুধু পঞ্চবর্ণ বাদ দিয়ে যে বর্ণ থাকে সেখানে সাথে কি হচ্ছে না, মতুপের ময়স্থানে ব হয়। মনে রাখার চেষ্টা করবে, এই নিয়মটা পুরো খারাপ নয়, মনে রাখার চেষ্টা করবে, তবে তার চেয়ে বেশি মুখস্থ রাখবে। মুখস্থটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সংজ্ঞায়াম, সংজ্ঞা অর্থে নাম বোঝালে মতুপের মস্থানে ব হয়। উদাহরণ দেয়নি কেন একটা? এই যে দিয়েছি উদাহরণ, অনেক উদাহরণ আছে কেন, এখান থেকে অর্থ পার্থক্য আছে। দেখো, আসন্দিবৎ, অষ্টিবৎ, চক্রীবৎ, কক্ষিবৎ, রুমন্নত, চর্মোন্নতি। সংজ্ঞা বা নাম বোঝালে নিপাতনে আসন থেকে আসন্দি, অস্থি থেকে অষ্টি, চক্র থেকে চক্রী, কক্ষ থেকে কক্ষি, লবণ থেকে রুমন, চর্মন থেকে চর্মণ ইত্যাদি হচ্ছে। সংজ্ঞা না বোঝালে শব্দগুলিতে এই পরিবর্তন ঘটে না। আসনম অশ্ব অস্থি, আসনযুক্ত মতো আসন্দি বান, এই আসন্দি দেখছিলে না? আবার দেখো আসনযুক্ত মতো আসন বান, আসন্দি বানটা অ্যাকচুয়ালি একজন স্পেশাল ঋষির নাম বোঝাচ্ছে। ঠিক আছে। ওই যে কথা বললাম, সংজ্ঞা বোঝালে বা নাম বোঝালে মতুপের ময়স্থানে কি হয়, ব হয়। আসনযুক্ত মতু আসন্দি বান হলো, এটা কি নামকে বোঝাচ্ছে। আর আসনযুক্ত মতু আসন বান, এটা পুরোহিতকে বোঝাচ্ছে। তাহলে বলো তো, এই সমাস করতে বলি আসন্দি বান আর আসন বান, কি হবে সমাস করলে? পারবে কেউ? ঠিক আছে, পরে করাবো, কোনো অসুবিধা। এখন তুমি এইটুকু মনে রাখো, যেখানে সংজ্ঞা বা নাম বোঝাবে সেখানে মতুপের ময়স্থানে ব হয়। এইটুকুই তুমি মনে রাখো, কালকের মধ্যে এটা যেন মাথার মধ্যে গাঁথা হয়ে যাবে। অস্থি অস্ত্র অস্থি, অস্থিযুক্ত মতুপ, অষ্টিবান এটা ঋষিকে নামকে বোঝাচ্ছে, সংজ্ঞা বোঝাচ্ছে। আর অস্থিমান এটা কোনো পশুকে বোঝাচ্ছে। চক্রমস্ত অস্থি, চক্রীবান এটা রাজার নাম। আর চক্রবান নরভ্রমতি। কক্সা অশ্ব অস্থি, কক্সাযুক্ত মধুপ, দেখো কক্সিবান, কক্সাবান। লবণম অস্ত্র অস্থি, রুমন্নান নামে মুনি, আর লবণবান সমুদ্র। আচ্ছা, রুমন্নান নামটা আমরা কোন নাটকে পাই, কেউ বলতে পারবে? স্বপ্নবশবদত্তম। কি হিসাবে পাই, কোন অঙ্কে পাই? উদয়নের কোন অঙ্কটা এই মুহূর্তে মনে নেই। কি করেছিল সে, তার কাজ কি ছিল, রুমন্নানের কাজটা কি ছিল? হিতারাজ্যকে ফিরিয়ে পাঠানোর জন্য ওই বন্ধনের সাহায্যে বলো বলো বলো। জানাচ্ছিল। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ মধুমিতা বলো। রুমন্নান সে খবর এনেছিল, মনে আছে, খবর এনেছিল, বার্তাবাহক ছিল ওখানে রুমন্নান। মুখস্থ রাখবে, চর্ম অস্বস্তি, চর্মোন্নতি নদী একটার নাম। আর এটা চর্মবতী গৌকে বোঝাচ্ছে, গরুকে বোঝাচ্ছে। আচ্ছা, চর্মোন্নতি নদীর বর্তমান নাম কি বলতো? জিকের কোশ্চেন। এটা বৈদিক সাহিত্যে বা এতে পাওয়া যায়, সংস্কৃতের প্রাচীন সাহিত্যে চর্মোন্নতি নদীর নাম পাওয়া যায়। এর বর্তমান নাম কি বলতো এখানে?
স্ক্রিন উড়ে যাচ্ছে কেন? এই স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? না স্ক্রিন দেখা স্যার, যাচ্ছে? হ্যাঁ, না স্যার না দেখতে স্যার, পাচ্ছেন। সে না না। না না পাওয়া যাচ্ছে না। স্ক্রিন এসছে। আজকে জিও ফাইবার ডিস্টার্ব করছে বৃষ্টির জন্য, এখানে মেঘলার জন্য দেখছি আমি। তাহলে বাবু এই যে এতটা অংশ দেখালাম, একটি শব্দ মাথার মধ্যে গেঁথে রাখো, প্রত্যেকটি শব্দ। তোমাকে এখানে কোনো সূত্র বলে কোনো ভাষ্য বলে পাণ্ডিত্য প্রকাশ করতে হবে না। তোমার ক্ষেত্রে এটাই মনে রাখার বিষয়, লবণম অস্য অস্তি, এক কথায় প্রকাশ রুমন্দান হতে পারে, লবণবানও হতে পারে। ওকে, এই যে লবণযুক্ত মতু, রুমন্দান, লবণবান, এই যে অংশগুলো একদম মাথার মধ্যে গেঁথে রাখো পুরো ডিপলি। কোনো প্রকার কোনো এখানে কম্প্রোমাইজ চলবে না। উদন্নান উদধৌচ, সংজ্ঞা বোঝালে এবং সমুদ্র অর্থ বোঝালে উদক, উদন হয়। উদকম অস্য অস্তি, উদকযুক্ত মধু। সংজ্ঞা বোঝালে সমুদ্র অর্থ বোঝালে উদক, উদন হয়। উদকম অস্য, উদকযুক্ত মধু। উদন্নান নামে ঋষি, উদন্নান নামে সমুদ্র, উদকম মানে অয়ং ঘটনায় জল, জল আছে যে পাত্রে। সবগুলো জিনিস মুখস্থ রাখো, খুব কম। এটা যদি পানি নিয়ম থেকে পড়তে যাও মানে তুমি পাগল হয়ে যাবে। এখানে একদম লিমিটেড যেটুকু অংশ কোশ্চেন হয়, শুধু এসএসসি নয়, বাইরের পরীক্ষাতে যদি কিছু কোশ্চেন হয় সেটুকু অংশে ভদ্রলোক লিখেছে, দারুণ দারুণ লিখেছে, মানে যাতে ছাত্রছাত্রী মাথা না ঘেটে যায় সেটুকু অংশ উনি লিখেছেন। রাজন্যাল সৌরাজ্যে, সুরাজা বা শোভন রাজা আছে যার, এই অর্থে রাজন শব্দে নয়ের লোপ পায় না। সুরাজা বা শোভন রাজা আছে যার, অর্থাৎ এই অর্থে রাজন শব্দে নয়ের লোপ পায় না। শোভন রাজা অশ্ব অস্থি, রাজন্যাল। আর রাজা অশ্ব অস্থি, রাজাবান। দেখো শোভন রাজা, এই শোভনটা আছে বলে এখানে কি হয়ে গেল, রাজন নান হলো, দন্ত নয় বল, রাজন শব্দের কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে, আর রাজা অশ্ব অস্থি, রাজন যুক্ত মতুর রাজবান হলো, মানে আছে রাজা, যাই হোক আর কি, ভুলভাল রাজা আর কি। এই অংশগুলোকে কোনোভাবেই দেখো, এই যে তুমি বলবে রাজন নান, রাজবান, কতবার মুখস্থ করেছো জীবনে অর্থ পার্থক্য? অসংখ্যবার অর্থ পার্থক্য মুখস্থ করেছো। আমি দেখে বুঝতে পারছি স্ক্রিন নেই তোমাদের সামনে, কিছু করার নেই আমার, কারণ ওটা আমার হাতে নেই। এখন স্ক্রিন এসছে? স্ক্রিন দেখা যাচ্ছে এখন? স্ক্রিন দেখা যাচ্ছে? সাউন্ড পাওয়া যাচ্ছে? ছেড়ে দাও। রাজা অশ্ব অস্থি, রাজন যুগ, রাজবান, এইভাবে হচ্ছে রূপটা। এরপর চলে যাচ্ছি আমি তরব, তম, বিয়সুন এবং ইষ্টন। স্যার বলছি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার তো মনে নেই, চলে গেছেন। আমি তো আছি। স্যার মনে নেই। না আমি আছি। না আছেন তো। টাওয়ারের মধুমিতা বলছি আছেন আমার আছেন। কথা। টাওয়ার হ্যাঁ ডিস্টার্ব তুমি করছে আমার কথা শুনতে প্রচন্ড। পাচ্ছ? হ্যাঁ টাওয়ার শুনতে পাচ্ছি, ডিস্টার্ব কিন্তু করছে আমি স্যারের প্রচন্ড। কথা শুনতে পাইনি, দেখতেও পাইনি এতক্ষণ ধরে, যেগুলো পড়ালো লাস্ট টাইমটা না ওটা বোঝা যায়নি কিছু।
আচ্ছা আচ্ছা, কি পড়িয়েছিলেন স্যার? ও শুনতেই তো পাইনি। ওই যে যেটা পড়াচ্ছিলেন না, ওই প্রথমটা কি লবণের ছিল পরে স্যার? আর কিছু শুনতে পাইনি। লবণের পরে আর কিছু শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, রুমন না না, হ্যাঁ। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার ছাড়াচ্ছে না কিন্তু। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কিছু করার নেই আমার। দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। একদম টাওয়ার ডিস্টার্ব হচ্ছে, যখন তখন কেটে যাচ্ছে। টাওয়ার একদম নেই আমার এখানে। ওয়েদারটার জন্য। মানে এতদিন অনলাইন ক্লাস এত টাওয়ার ডিস্টার্ব কোনোদিন হয়নি, আজকে প্রথম হচ্ছে এত বেশি টাওয়ার ডিস্টার্ব। যাই হোক, তোমার রেকর্ডিংটা পেয়ে যাবে পুরোটা, ওখানে তো আর কোনো টাওয়ারের সঙ্গে সম্পর্ক নেই, ওটা পুরো ফুল রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, স্যার এরপর লবণের পর থেকে কিছু শুনতে পাইনি। লবণের পর থেকে হ্যাঁ। এই লবণ অংশে লবণ এই অংশ গেল তো, তারপরে তেমন কিছু ছিল না, দু চার লাইন ছিল, আমার কিছু না। একদম তরফতম বিয়স নিশ্চয় চলে যাচ্ছি। উৎকর্ষ অপকর্ষ বোঝানোর জন্য এই জিনিসটা হয়, তরফতম বিয়সু নিষ্ঠন। দুইয়ের মধ্যে একটি উৎকর্ষ বোঝাতে তরফ বা ইয়সুন প্রত্যয় হয়। দুইয়ের মধ্যে একটির, রাম এবং শ্যামের মধ্যে রাম বড়, এই যে রাম এবং শ্যাম, তার মধ্যে রামকে বড় করা হচ্ছে, সেই ক্ষেত্রে তরফ করতে পারি বা ইয়সুন করতে পারি। দুইয়ের মধ্যে এক, ওকে, দুইয়ের মধ্যে এক করতে গেলে তরফ বা ইয়সুন, হয় তরফ কিংবা ইয়সুন। মানে যেখানে তরফ যোগ হবে তার বিকল্প কি হবে, তাহলে ইয়সুন হবে। আর বহুর মধ্যে একটি উৎকর্ষ বোঝাতে তম বা ইষ্টন হয়। মানে তম বা ইষ্টনটা হলো বহুর মধ্যে একটাকে বোঝানোর জন্য হয়। তরফ প্রত্যয়ের তর, তম প্রত্যয়ের তম, ইয়সুন প্রত্যয়ের ইয়স এবং ইষ্টন প্রত্যয়ের ইষ্ট থাকে। সবার আগে এই জায়গাটা ক্লিয়ার হোক, যেখানে তরফ, এই যে যেখানে তরফ সেখানে ইয়সুন, যেখানে তমফ সেখানে ইষ্টন। এই জায়গাটা মাথায় রাখবে সবসময়, এখানে আমার বিকল্প রূপ থাকবেই 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 থাকবে। তরফ তমফ ইষ্টন প্রত্যয় শব্দের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো হয়, ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে আঘাত করে রথ শব্দের মতো হয়। ইয়সুন প্রত্যয় শব্দের রূপ পুংলিঙ্গে লঘীয় শব্দের মতো, ক্লিবলিঙ্গে পয়স শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে দীর্ঘই যোগ করে নদী শব্দের মতো হয়। ইয়সুন প্রত্যয় শব্দের রূপ পুংলিঙ্গে লঘীয় শব্দের মতো হয়, কার মতো হয়? লঘীয় শব্দের মতো। আর ক্লিবলিঙ্গে পয়স শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে দীর্ঘ যোগ করে নদী শব্দের মতো হয়। আমার সাউন্ড পাওয়া যাচ্ছে না, যায়নি এখন? হ্যাঁ হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, বারে বারে বলছি। এবং এখানে তুমি যতই পড়ে যাও, তোমার সেই পরীক্ষা হলে গিয়ে তরফের জায়গায় তম, ইয়সুনের জায়গায় ঈশ্বর বসে দিই আমরা। তরফের সঙ্গে তমপের কোনো সম্পর্ক নেই।
তলপের সঙ্গে সম্পর্ক ইয়সুনের আর তমপের সঙ্গে সম্পর্ক ইষ্টনের। এই অ্যারো চিহ্নটা সারা জীবন মনে রাখবে। তলব তমব পাশাপাশি উচ্চারণ হচ্ছে ঠিকই, কিন্তু তলবের সঙ্গে তমবের কোনো সম্পর্ক নেই। তলবের সঙ্গে ইয়সুনের সম্পর্ক, তমবের সঙ্গে ইষ্টনের সম্পর্ক। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন পাবেই পাবে। এবার দেখো, ইয়সুন প্রত্যয় শব্দের রূপ পুংলিঙ্গে লঘিয় শব্দের মতো, ক্লিবলিঙ্গে পরের শব্দের মতো, স্ত্রীলিঙ্গে দীর্ঘযুক্ত অনুশব্দের মতো হচ্ছে। বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে তমব এবং ইষ্টন প্রত্যয় হয়। অয়ম এসাম অতিশয়ন লঘু, অয়ম এসাম অতিশয়ন লঘু, লঘুযুক্ত তমব। কি দেখেছিলাম? তমবের সঙ্গে কার হয়? ইষ্টন হয়। দেখো, অয়ম এসাম অতিশয়ন লঘু, লঘুযুক্ত মতুব সমান কি হচ্ছে? লঘুতম। লঘুযুক্ত ইষ্ট সমান লঘিষ্ঠ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দিল যে লঘুতম বিকল্প রূপ কি, তখন কি হবে? লঘিষ্ঠ। লঘিষ্ঠ। প্রচুর ছেলে কি করবো বলতো, লঘুতম মানে লঘুতর বসে যায় দুম করে। এই ভুলটা যেন না হয়, ভুলেও না হয়। আমি আগেই তোমাকে এই অ্যারোটা দেখিয়ে দিয়েছি আমি উপরে। কোথায় গেল অ্যারোটা? এই তলপের সঙ্গে ইয়সুন, তমবের সঙ্গে ইষ্টন, এই অ্যারোটা মনে মাথায় রাখবে। পটুর সঙ্গে পটুযুক্ত তম অপসমান পটুতম, আর পটুযুক্ত ইষ্ট সমান হচ্ছে পটিষ্ঠ। তাহলে পটুতম পটিষ্ঠ কতবার যে পড়েছে, এই দুটো কোশ্চেন সালের কোশ্চেন দেখো, দুবার তিনবার করে পড়েছে মিনিমাম। বিকল্প রূপ লিখুন। এইবার দেখো, দ্বিবচনে বিভাজ্য পদে তবরিউ শুশুন হইল। দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দ হচ্ছে তরব এবং ইয়সুন হয়। তাহলে এখানে কি হলো? বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে তম বা ইষ্ট হয়, আগে বলেছিলাম একবার। মাথার মধ্যে গেঁথে রাখবে। তমপের সঙ্গে ইষ্টনের সম্পর্ক, তমপের সঙ্গে তলবের কোনো সম্পর্ক নেই। ঠিক এখানে দেখো, দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে তরব বা ইয়সুন হচ্ছে। অয়ম অনয় অতিশয়ন লঘু, লঘুযুক্ত তরব লঘুতর, লঘুযুক্ত লঘিয়, মানে লঘুতর বিকল্প কি হবে? লঘিয়া। দেখো তুমি এখানে বুঝতে পারবে। দেখো, অয়ম এসাম অতিশয়ন লঘু, এসাম মানে কি, কোন বিভক্তি আছে এটা? ষষ্ঠী বহুবচন। এদের মধ্যেতে এ হলো অতিশয় লঘু বা পাতলা। এদের মানে অনেককে বহু বচনে প্রয়োগ করছি। আবার দেখো, ঠিক এখানে নেমে আসো, অয়ম অনয়, অনয় মানে কি এটা? এটা দ্বিবচনে আছে। দ্বিবচনে আছে। অয়ম অনয় অতিশয় লঘু, লঘুযুক্ত তরব লঘুতর, লঘুযুক্ত ইয়সুন লঘিয়ান, এই দুটো পরস্পর বিকল্প রূপ। ইয়ম অনয় অতিশয় পটু, পটুযুক্ত তরব, এখানে দেখো ইয়ম দিয়েছে, দেখো ইয়ম। ইয়ম মানে কি? স্ত্রীলিঙ্গে আছে। পটুযুক্ত তরব দুটো সমান দিয়েছে পটু তরা, পটু ইয়সুন ই পটিয়সি। দেখতে পাচ্ছ রূপগুলো কিভাবে হচ্ছে? আজাদি গুণ বচনা দেব, আজাদি অর্থ অজ, স্বরবর্ণ আদিতে আছে যার। এখানে আজাদি প্রত্যয় হলো ইয়সুন এবং ইষ্টন। আজাদি অজাদি, সরি আজাদি বলছে। এই প্রত্যয় দুটি কেবল গুণবাচক শব্দের ক্ষেত্রেই হয়, ব্যতিক্রম তুচ্ছন্দসি তরব তম ইত্যাদি হচ্ছে। প্রশস্য স্র জ চ জেদাদি ইয়স ইত্যাদি পাচ্ছি আমরা। ইয়সুন ইষ্টন পরে থাকলে প্রশস্ত স্থানে স্র আদেশ হয়, প্রশস্ত স্থানে জ হয়, বৃদ্ধ স্থানে জ হয়, জয়ের ইয়সুনে হচ্ছে। দেখো, যা হয় না হয় পড়বে, কিন্তু এইসব কি হয় না হয় পরীক্ষা হলে কোনো কাজ দেবে না। আমাদের কাছে পরীক্ষা কিন্তু আর 2 মাসও বাকি নেই। প্রশস্ত দিয়ে কি হচ্ছে? ইয়সুন যোগ করলে শ্রেয়স আর জ্যায়স, ইষ্টন যোগ করলে কি হচ্ছে? শ্রেষ্ঠ আর জ্যেষ্ঠ। বৃদ্ধ থেকে কি হচ্ছে? জ্যায়স আর জ্যেষ্ঠ। এই রূপগুলো একটু মাথায় রাখবে ভালোভাবে। আমি এগুলো কোথা থেকে মুখস্থ করতে দেখিয়ে দেবো। এই জায়গাটা অনুযায়ী যাবো আমি, এখান থেকে অন্য পিডিএফে যাবো। অন্তিক বাড়য় নেদা সাধৌ, অজাদি প্রত্যয় পরে থাকলে অন্তিক স্থানে নেদ এবং বাড় স্থানে সাদ হয়।
অন্তিকে কিনা নেডিয়স নির্দিষ্ট, বলা থেকে সাদিয়স সাদিষ্ট। এইভাবে রূপ পাচ্ছি আমরা স্থূল, দূর, যুব, হস্য, ক্ষিপ্র। ক্ষুদ্র শব্দ অত্যন্ত সন্দেহ করে তার আগে গুণ হয়। রি দীর্ঘ স্থানে অর, লি স্থানে অল, হস্য এবং দীর্ঘ স্থানে এ, হস্য দীর্ঘ স্থানে ও হয় গুণ বলে। এভাবে স্থূল স্থানে স্থব, দূর স্থানে দ্রব, হস্য স্থানে হ্রস, ক্ষিপ্র স্থানে ক্ষেপ, ক্ষুদ্র স্থানে ক্ষোধ ইত্যাদি হয়। স্থূল থেকে স্থবিয়স স্থবিষ্ট, ক্ষেপিয়স ক্ষেপিষ্ট, দূর থেকে দবিয়স দবিষ্ট, ক্ষুদ্র থেকে ক্ষদিয়স ক্ষদিষ্ট ইত্যাদি রূপ পাচ্ছি আমরা। এই রূপগুলো আমার এখানে বলার কোনো জায়গা নেই, তুমি দেখে নেবে শুধু। এই রূপগুলো আছে, এবার চলে যাও, এখানে দেখো রূপগুলো দেওয়া আছে, এরকম 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 ব্যাপার। কোন প্রত্যয় যোগ করলে ইয়সুন করলে কি রূপ হচ্ছে, এই যে ধরো আমি বলে দিচ্ছি, এখানে লিস্টে চলে আসি একদম। অন্তিক, অন্তিক মানে কি? কাছে। পরিবর্তিত রূপ কি? নেত। এগিয়ে এতক্ষণ কথা বলেছিল না? আচ্ছা বলেই দিচ্ছি, আমি পড়াচ্ছি, আমি পড়িয়ে দিই। ইষ্টন ইমনিচ ইয়সুন প্রত্যয় পরে থাকলে দূর, যুব, হস্য, ক্ষিপ্র, ক্ষুদ্র শব্দ স্থানে কি হয়? ইয়ন মানে জবর অল হয়। জবর অলয়ের লোভ হয় এবং তার আগের স্তরের গুণ হয়। রি দীর্ঘ স্থানে অর হয়, রি স্থানে অল হয়, হর্ষ দীর্ঘ স্থানে এ হয়, হর্ষ দীর্ঘ স্থানে ওকার হয়ে থাকে, গুণ হয়। এভাবে স্থূল স্থানে স্তব, দূরস্থানে দব, হস্ত স্থানে হস্য, ক্ষিপ্র স্থানে ক্ষেপ, ক্ষুদ্র স্থানে ক্ষোধ হয়। এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ইয়সুন ইষ্টন প্রত্যয় কি হয় না? স্থূল স্থানে কি হয়? স্তব, দূরস্থানে দব, হস্ত স্থানে রস, ক্ষিপ্র স্থানে ক্ষেপ, ক্ষুদ্র স্থানে ক্ষোধ, এই রূপগুলো হয়। স্থূল থেকে স্থবিয়স, দেখো স্থূল থেকে কি স্তব হয়েছিল মনে পড়ছে? স্থূল থেকে স্থবিয়স বা স্থবিষ্ঠ। দেখো আলটিমেটলি বটা আসছে, দেখো ওই বটা চলে আসছে। দূর থেকে দেখো কি হয়েছিল? দব হয়েছিল। দূর থেকে কি হচ্ছে? দবিয়স বা দবিষ্ঠ, বটা চলে আসছে। ক্ষিপ্র স্থানে কি হয়েছিল? ক্ষেপ হয়েছিল। ক্ষিপ্র থেকে ক্ষিপিয়স নয়, ক্ষেপিয়স, আগে বলছে ক্ষেপ হয়, ক্ষেপিষ্ট। ক্ষুদ্র থেকে ক্ষোধ হয়, কি হচ্ছে? ক্ষদিয়স বা ক্ষদিষ্ঠ। ব্যাপারটা বোঝা গেল? কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? সাউন্ড কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি এগিয়ে যাই। প্রিয়, স্থির, স্থির, উড়, বহুল, গুরু, বৃদ্ধ, তৃপ্ত, বৃন্দায়ন, ক্রস, খ, বর, গির, সূত্র মনে রেখে মরে যাবে, বাঁচবে, সূত্র মনে করে দেবে। ইষ্টন ইয়সুন ইংলিশ পত্রে পড়ে থাকলে কি হয়? প্রিয় স্থানে প্র, স্থির স্থানে স্থ, স্থির স্থানে স্ফ, গুরু স্থানে বর, বহুল স্থানে বংহ, গুরু স্থানে গড়, বৃদ্ধ স্থানে বর্ষ, তৃতীয় স্থানে ত্রপ, দীর্ঘ স্থানে দ্রাগ, বৃন্দকের স্থানে বৃন্দ। প্রিয় থেকে কি হচ্ছে? পৃষ্ঠ, স্থির থেকে স্থবিয়স, গুরু থেকে গরিয়স, বৃদ্ধ থেকে বর্ষিয়স বা বর্ষিষ্ঠ, দীর্ঘ থেকে দ্রঘিয়স বা দ্রাঘিষ্ঠ। এই রূপগুলো বিরাট বিরাট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কোনটা আমি বাদ দিতে পারবো না, একটাও বাদ দিতে পারবো, তোমাকে মুখস্থ করতেই হয় প্রত্যেকটা লাইন। ভদ্রলোক যা লিখেছেন একদম ক্ষীর তৈরি করে দিয়ে দিয়েছেন একদম। বহু শব্দের পরে ইমনিশ প্রত্যয়ে হস্যই এবং ইয়সুন প্রত্যয়ের স্থানে দীর্ঘই হয়। বহু শব্দের পরে ইমনিশ প্রত্যয়ে হস্য এবং ইয়সুনের দীর্ঘই হয়। বহু স্থানে ভূ হয়। বহুযুক্ত ইয়সুন, ইয়সুনে কি হয় বললাম? দীর্ঘই। ভূয়স, দেখতে পাচ্ছ? মূল বহুটা কি হয়ে যাচ্ছে? ভূ হয়ে যাচ্ছে। আর ইয়সুনের ইটা কি হয়ে যাচ্ছে? দীর্ঘ হচ্ছে। কি হচ্ছে? বহুযুক্ত ইয়সুন সমান ভুয়স বা ভুয়ান। কতবার এসএসসিতে পড়েছে তুমি ভাবতে পারবে না। এই বাহলপ ভুচ বহ, এই সূত্র মনে রেখে তুমি এই জিনিসটা মনে রাখবে, এটা তোমাদের মেরিটের মধ্যে নেই, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, কিছু কিছু লোক আছে ব্যতিক্রমী পণ্ডিত মানুষ, তারা পারবে, তোমরা পারবে না। বহুযুক্ত ইমন সমান ভূমন থেকে ভূমা হচ্ছে।
প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট। একটা মানে ওয়ার্ড, মানে যতগুলো উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। পূর্বসূত্রে ভূ চ বহ অনুবৃত্ত বদলে বহুস্থানে ভূ হবে, তারপরে যদি জিট আগম হবে, জিটে ইট থাকবে, বহুযুক্ত ইষ্টন, ভূইষ্ঠ ঈদের উপরে পাচ্ছি আমরা। যুবা কল্প কন্নন্নত রাস্যাম, যুবন এবং অল্প শব্দের উত্তরে ইয়সুন ইষ্টন প্রত্যয় থাকলে যুবন অল্প স্থানে কন হয়। যুবন এবং অল্প শব্দের উত্তরে ইয়সুন ইষ্টন প্রত্যয় থাকলে যুবন এবং অল্প স্থানে বিকল্পে কন হয়। বিকল্পে কন হয়, বা ইম্পর্টেন্ট জায়গা, বিকল্পে কন হয়, স্থূলে দূর হয় ইত্যাদি হচ্ছে। দেখো, অল্প থেকে কি হচ্ছে, অল্পিয়স বা অল্পিষ্ট বা কোনিয়স বা কনিষ্ঠ, মানে অল্পিয়স বিকল্প কি হতে পারে, কোনিয়স। অল্পিষ্ট বিকল্প কি হতে পারে, কনিষ্ঠ। যুবন থেকে জবিয়স জবিষ্ঠ, জবিয়স থেকে বিকল্প কি হতে পারে, কোনিয়স, আর জবিষ্ঠ কি হবে, কনিষ্ঠ। এইগুলো যে কিভাবে কোশ্চেন আসে, তোমরা 98 সাল থেকে কোশ্চেন খুঁজে দাও, সালের কোশ্চেন প্রত্যেকবারে আছে কোশ্চেন, একদম এই ওয়ার্ড গুলো তুলে তুলে দেওয়া আছে। ইয়সুন ইষ্টন প্রত্যয় থেকে বিভিন্ন শব্দের প্রত্যয়ের রূপ সহজ করে দেখানো হলো। অন্তিক মানে কি হচ্ছে, কাছে। পরিবর্তিত রূপ, দেখো কত সুন্দরভাবে ভদ্র লিখেছেন। অন্তিকটা পরিবর্তিত হয়ে কি হয় না, নেদ হয়, সেখান থেকে কি হচ্ছে, নেদিয়স, আর ইষ্টন করলে কি হচ্ছে, নির্দিষ্ট। পরীক্ষায় কোশ্চেন হয় অন্তিক যুক্ত ইয়সুন, ছেলে মেয়ে অন্তিক কষ্ট অনেক কিছু লিখে দিয়ে আছে। দেখো এখানে উনি লিখেই দিয়েছেন পরিবর্তিত রূপ হলো নেদ। অল্প, পরিবর্তিত রূপ কি, অল্প হয় আর কন হয়। অল্পিয়স হচ্ছে, কনিয়স হচ্ছে, ইয়সুঞ্জ করা, অল্পিষ্ট হচ্ছে, কনিষ্ঠ হচ্ছে। এত সুন্দর করে কোনো বইয়ে লেখা নেই, আমি দেখে নিচ্ছি সব বই। উরু থেকে কি হচ্ছে, অর্থ অনেক। বিকল্প কি, পরিবর্তিত রূপ কি আসছে, বর, কি হচ্ছে, বরিয়স, বরিষ্ঠ। উরিয়স করতে পারতাম, আমি তো এটা টুকে দিতে পারতাম, এইখান থেকে টুকে তোমাকে বই না দেখিয়ে টুকে বলে দিতে পারতাম। আমি বারে বারে তোমাকে এই বইটা কেনার কথা বলছিলাম কেন, এ বই মানে মারাত্মক যা লিখেছেন উনি। ক্রিস থেকে কি হচ্ছে, পরিবর্তিত ক্রস, ক্রসিয়াস, ক্রসিষ্ঠ। ক্ষিপ্র, ক্ষিপ্র পরিবর্তিত কি হচ্ছে, ক্ষেপ, ক্ষেপিয়াস, ক্ষেপিষ্ঠ। ক্ষুদ্র মানে ছোট, খোদ, খদিয়স, খদিষ্ঠ। গুরু, গর, গরিয়স, গরিষ্ঠ। ত্রিপ, ত্রিপ থেকে হচ্ছে ত্রপ, ত্রপিয়স, ত্রপিষ্ঠ। দীর্ঘ, দীর্ঘ থেকে কি হচ্ছে, দ্রাগ, দীর্ঘিয়স নয়, কি হচ্ছে, দ্রাঘিয়স, দ্রাঘিষ্ঠ। মুখস্থ, দ্বিতীয় কোনো উপায় নাই বাবু। দূর থেকে কি হচ্ছে, দপ, দবিয়স, দবিষ্ঠ। দৃঢ় মানে শক্ত, দ্রহ, দরিয়স, দরিষ্ঠ। পটু, পট, পটিয়স, পটিষ্ঠ। পাপিন, পাপ, পাপিয়স, পাপিষ্ঠ। পৃথু, ক্রথ, প্রতিয়স, প্রতিষ্ঠ। প্রশস্য, দেখো খুব ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রশস্য থেকে কি হয়, শ্র হয় আর জ হয়। ইয়সিন হচ্ছে শ্রেয়স বা জেয়স, আর এখানে হচ্ছে শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ। দেখো কতবার এসে এসএসসি এই কোশ্চেন থেকে দিয়েছে কোশ্চেন, ভাবতে পারবে না কি ইম্পর্টেন্ট জায়গা এগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। বারে বারে বলছি, যারা ক্লাসে আছে আমি জানি না, এই মুহূর্তে যারা রেকর্ডিং দেবে তাও জানি না, এই জায়গাটা পুরো ঝেড়ে মুখস্থ করবে, কোশ্চেন পাবেই। আজকে যেটুকু অংশ পড়াচ্ছি এখান থেকে তুমি 3 নম্বরের কোশ্চেন পাবে মোটামুটি, মানে 3 নম্বরে 3টে কোশ্চেন এখান থেকে তুমি পাচ্ছ, বেশি পেতে পারো, কম না। এবং যে আমি বলি না বারে বারে ক্রিটিক্যাল কোশ্চেন ভুল হয়ে যায়, এর মধ্যে থেকে 2খানা ক্রিটিক্যাল কোশ্চেন আসে, যেটা বেশিরভাগ মানে 80% ছাত্রছাত্রী ভুল করবে, যত বুদ্ধিমান হোক, পণ্ডিত হোক, যদি মুখস্থ না করে যায়। মুখস্থই এখানে বাঁচার একমাত্র পথ, এখানে মুখস্থ ছাড়া বাঁচার কোনো পথ নেই। স্যার ওই বই এরকম বুঝিয়েছি, সেখানে বুঝেছি, কোনো কাজ দেবে না, এখানে তোমাকে মুখস্থ করতেই হবে। কেউ কিছু বলছো? শ্রেয়সের বিকল্প কি জেয়স হবে? হ্যাঁ, শ্রেয়সের বিকল্প জেয়স হবে? আমি এখনো বিকল্প জানি, বিকল্প আলাদা পিডিএফ এ যাবো। দেখো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আগে যে মুখস্থ বলে দিচ্ছি, অপেক্ষা করো, আমি বিকল্পে যাবো, এক্ষুনি যাবো, একটু অপেক্ষা করো, যাবো। প্রিয় থেকে কি হচ্ছে না, প্র হচ্ছে, প্রেয়স, প্রেষ্ঠ। বলবৎ বা বলিন থেকে বল হচ্ছে, বলিয়স, বলিষ্ঠ।
বহু মানে অনেক, সেখানে ভূ হচ্ছে ভূয়স ভূইষ্ঠ। বহুল থেকে বংহ, বংহিয়স বংহিষ্ঠ। বারো থেকে সাদ হচ্ছে সাধিয়স সাধিষ্ঠ। বৃন্দ, দেখো বৃন্দারক থেকে হচ্ছে কিনা বৃন্দ, বৃন্দিয়স বৃন্দিষ্ঠ। বৃত্ত থেকে কি হচ্ছে বর্ষ আর জে হচ্ছে বর্ষিয়স বা জেয়স, আর বৈশিষ্ট্য বা জ্যেষ্ঠ। খুব ইম্পর্টেন্ট জায়গা। ভৃষ থেকে ভ্রস, ভ্রসিয়স ভ্রসিষ্ঠ। মহৎ থেকে মহ, মহিয়স মহিষ্ঠ। মৃদু থেকে হালকা মানে মৃদ, মৃদিয়স মদিষ্ঠ। মায়াবিন থেকে মায়, মাইবস মাইষ্ঠ। যুবন বা থেকে জব আর ক দুটো হচ্ছে, এটা অনেকবার পড়েছি আমি, যখন এটা এসেছিল পরীক্ষা আমার মনে আছে। জবিয়স বা কোনিয়স, জবিষ্ঠ বা কনিষ্ঠ। লঘু থেকে কি হচ্ছে লঘ, লঘিয়স লঘিষ্ঠ। আরো দেখো, সাধু থেকে সাত, সাধিয়স সাধিষ্ঠ। স্থির থেকে স্থ, স্থেয়স শ্রেষ্ঠ। স্থির থেকে স্ফয়, স্ফেয়স শ্রেষ্ঠ। স্থূল থেকে স্থব, স্থবিয়স স্থবিষ্ঠ। স্রাগ্নিম থেকে গিয়েছে সজ, সজিয়স সজিষ্ঠ। সাধু থেকে সাত, সাদিয়স সাদিষ্ঠ। হ্রস্ব হ্রস, হ্রসিয়স হ্রসিষ্ঠ। স্ত্রী প্রত্যয় বিষয়ে কয়েকটি সাধারণ নিয়ম আলোচনার জন্য বাংলা থেকে সংস্কৃত পরিবার। তাহলে দেখো, এই যে অংশ দেখালাম, একটি বর্ণ যেন মাথা থেকে বাইরে না যায়, পুরোপুরি মুখস্থ করবে। যতটুকু অংশ দেখালাম, এই যে অংশ দেখতে পাচ্ছ তরফ তম বিভক্তি নিষ্ঠন, যেখানে পড়ালাম বা মতুক থেকে পড়ালাম, আশা করি আগের যে অংশ তোমাদের পড়া হয়ে গেছে। এই যে বতুক প্রত্যয় থেকে পড়ালাম, যা যা পড়ালাম, কোনো অংশটা তোমরা বাদ দেবে না। সব প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করবে। মানে যে উদাহরণ বাক্যগুলো আছে কোনোটা বাদ দেবে না, লাইন বাই লাইন মুখস্থ উদাহরণ বাক্যগুলো। এখানে যদি বাদ দিয়েছো তো মরেছো, আমি বলে দিলাম। আজকে যেটুকু অংশ পড়ালাম সেখানে 3 থেকে 4টা কোশ্চেন পাবে, তার মধ্যে আমি বলে দিচ্ছি। এবং এগুলো মনে রাখতে একটু সময় লাগে, তাই আমি এগুলো আগে পড়ালাম কারক সমাস না পড়িয়ে। এবার দেখো, আমি এখান থেকে এটা অন্য পিডিএফ এ চলে যাচ্ছি। উহ, অর্থ পার্থক্য দেখা যায়। আমি তোমাদেরকে কিন্তু শব্দরূপগত অর্থ বা ধাতুরূপগত এবং ওই কি বলে কৃৎ প্রত্যয়ান্ত অর্থ পার্থক্য পড়তে বলেছিলাম, আর স্ত্রী প্রত্যয়ান্ত। এবার দেখো, তুমি আমার হয়নি এখনো। তদ্ধিত প্রত্যয় প্রত্যয় হলো, হ্যাঁ, এই যে তোমরা পরের দিন এই যে ধরো তদ্ধিত প্রত্যয় অর্থ পার্থক্য আছে, ভাতৃবধ ভাতৃমদ, অর্থী অর্থবান, রাজবান রাজন্যান, দন্তুর দন্তবান, পিতৃবধ পিতৃমদ, উদন্যান উদকবান, বর্ণী বর্ণবান, রুমন্যান লবণবান, আসন্দিবান আসনবান, চক্রিবান চক্রবান, অষ্টিবান অস্তিমান, করি করবান, জবনী জবানী জবনানী, সূর্যা সূরি, ক্ষত্রিয়া ক্ষত্রি। সরি, এই যে তদ্ধিত প্রত্যয়গত যে গেল এই কটা, এইগুলো পরের দিন ঝেড়ে মুখস্থ করে রাখো একদম। আরো আছে, দেখি এতে কি আছে। এটা তো কৃষ্ণকালী। অর্থ পার্থক্য, অর্থ পার্থক্য
আচ্ছা, এটা এখানে এতে দেওয়া নেই, ডাউনলোড করা নেই, আমি পাচ্ছি না আমি। আচ্ছা, একদিন ধরো আমি যাচ্ছি ডাউনলোড করে নিচ্ছি। স্যার, হ্যাঁ, বলো। কৃষ্ণকালীতে যা অর্থ পার্থক্য আছে এই তো 4 মাস লাগবে মুখস্থ করতে। আমি তো তোমাকে একসঙ্গে মুখস্থ করতে বলিনি। যেটুকু অংশ পড়ালাম তার মধ্যে, তার বাইরে একটা পড়তে বলি, বলো দেখি তুমি একবার। তোমার একসঙ্গে ওরা ভলিউম দেখা যাবে কেন? তোমাকে যে শব্দগত অর্থ পার্থক্য, তোমাদের কোনটা পড়া জানা নেই বলো তুমি আজ পর্যন্ত? এই যে তদ্ধিত প্রত্যয়গত অর্থ পার্থক্য দেখালাম, এক পেজ আছে, মাত্র এক পেজ আছে, দেখো তুমি। 10টা না 12টা আছে, হিসাব করে দেখো। তাহলে দেখো অর্থ পার্থক্য তপন গণন যে কি আছে দেখো, তদ্ধিত প্রত্যয় সংক্রান্ত দেখো, এবার লক্ষ্য করো। শব্দরূপগত হলো, লিঙ্গগত বলে পড়তে বলিস, তোমরা পড়ছোই না আমি জানি না। কীট প্রত্যয়গত পড়তে বলেছিলাম, পড়ছোই না আমি জানি না আমি। এই সেই দেখো, এই যে রাজবান রাজন্যান কোথা থেকে হচ্ছে তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিয়েছি আমি ব্যাপারটা। এখানে আর মুখস্থর কি আছে? উদকবান উদন্যান এক্ষুনি বুঝিয়ে দিয়েছি। অর্থী অর্থবান বুঝিয়ে দিয়েছি। দন্তুর দন্তবান বুঝিয়ে দিয়েছি। পিতৃবৎ পিতৃমত বুঝিয়ে দিয়েছি। ভাতৃবৎ ভাতৃমত, চর্মবতী চর্মোন্নতি এক্ষুনি বুঝিয়ে দিয়ে এসছি। এই তো গোটা কয়েক মাত্র, দেখো তদ্ধিত প্রত্যয়গত অর্থ পার্থক্য। সেম জিনিস চলে যাবে এখানে গিয়ে। অর্থ পার্থক্য এ কোথায় গেল? কৃষ্ণকালী, কৃষ্ণকালী। দেখো এখানে দেখো মাত্র 139 থেকে কত পর্যন্ত দিয়েছে, 150-এর মধ্যে। ভালো করে লক্ষ্য করে দেখো কোনটা তোমাকে পড়া নেই আমি এর মধ্যে। ভাতৃবৎ ভাতৃমত, অর্থী অর্থবান, রাজন্যান রাজন্যান, দন্তুর দন্তবান, পিতৃবৎ পিতৃমত, উদন্নত উদকবান, বর্ণী বর্ণবান, রুমন্যান লবণবান, আসন্দিবান আসনবান, চক্রিবান চক্রবান, অষ্টিবান অস্থিমান, কারি কারি কারবান। দেখো এই সবগুলো এক্ষুনি বুঝিয়ে দিলাম পড়ানোর সময়। তোমার অটোমেটিক মুখস্থ হয়ে গেছে এগুলো। তুমি দেখো দেখো এগুলো তুমি এই এইসব অংশ তুমি গুলি মারো, বাক্য তুমি পড়ছো কেন? তুমি শুধু এই অংশটা দেখবে, অর্থটা কি কোন পত্রে যোগ করে হচ্ছে। তোমার তো কাজ শেষ, এবং তো বুঝিয়ে দিলাম এর আগে। এবার দেখো আমি চলে যাচ্ছি আরেকটা জায়গায়, বিকল্প রূপ। মালা এক্ষুনি কোশ্চেন আমাকে করছিল।
দেখো, সন্ধিগত বিকল্প পড়তে বলেছিলাম, আমি জানি না তোমরা পড়েছো কিনা। যদি না পড়ো খুব ভুল করেছো। দেখবে আমি যেটুকু পড়া দিচ্ছি তার মধ্যে গ্যাপ দিচ্ছি, তোমার এগুলো সব কভার হয়ে যাওয়ার কথা বলি। এগুলো তোমার পড়ানো হয়নি, সব জিনিস পড়িয়ে গেছি আমি। পড়ে তোমাকে আঝুরা মুখস্থ করতে বলিনি, সবগুলো দেখিয়ে দেখিয়ে মুখস্থ করতে বলেছি। এই জায়গাটা একটু কঠিন বলতে পারো তুমি, ধাতুর উপর বিকল্প এটা খেঁচান জায়গা, একটা খিচান জায়গা সেভাবে বলতে গেলে আবার। কৃৎপ্রত্যয়গত সবগুলো মানে যা যা পড়েছি সেখান থেকে, অর্থ পার্থক্য সেখান থেকে, এক কথায় প্রকাশ সেখান থেকে, বিকল্প রূপ সব, এবং সেখান থেকে অশ্বতী সংশোধন কি হতে পারে সবই করি আসছি। মানে তোমার যা পড়িয়েছি তোমরা যদি নিজেরা পড়ো সেই জায়গাটা তোমাদের কংক্রিট হয়ে যাওয়ার কথা রইল। তদ্ধিত প্রত্যয়গত হয়ে গেল। এক পদগত তদ্ধিত প্রত্যয়। দেখো, তদ্ধিত প্রত্যয় দেখো কোথায় কোথায় বিকল্প হচ্ছে, দেখো লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে এই গরিমন থেকে গুরুত্ব, গুরুতা, গৌরব এসব আছে, ছেড়ে দাও, যেটা আমাকে মালা এক্ষুনি কোশ্চেন করছিল। দুইয়ের মধ্যে একের উৎকর্ষ অপকর্ষ বোঝায় ইয়সুন বা তরব হয়। মালা লাইনে আছো? মালা লাইনে আছো? নেই মনে হয়, পালিয়ে গেছে। সাউন্ড পাওয়া যাচ্ছে, তুমি কি যেন বলতে চাইছো বুঝতে পারছি, যাই হোক সাউন্ড। দেখো, লঘিয়ান থেকে কি হবে? ইয়সুন বা তরব। লঘিয়ান বিকল্প কি হবে? লঘুতর। লঘিয়সি থেকে লঘুতরা। অল্পিয়ান থেকে কনিয়ান। খদিয়ান থেকে ক্ষুদ্রতর। প্রিয়ান থেকে প্রিয়তর। ভুয়ান থেকে বহুতর। জবিয়ান থেকে কনিয়ান। বর্ষিয়ান থেকে জেয়ান। মহিয়ান থেকে মহিতর। বলিয়ান থেকে বলবত্তর। একই রকম চলে আসলে দেখো, ইষ্ট গেছে বলিষ্ঠ থেকে। আর বহুর মধ্যে একের উৎকর্ষ অপকর্ষ হয়ে গেলে ইষ্টন বা তম হয়। বলিষ্ঠা থেকে বলবত্তম, এখানে স্ত্রী প্রত্যয় দিয়ে করা আছে। ধনিষ্ঠ থেকে দৃঢ়তম। ক্ষেপিষ্ঠ থেকে ক্ষিপ্রতম। স্থবিষ্ঠ থেকে স্থূলতম। মহিষ্ঠ থেকে মহিতম। মধিষ্ঠ থেকে মৃদুতমা। ভূইষ্ঠ থেকে বহুতমা। শ্রেষ্ঠ থেকে প্রিয়তম। দ্রাঘিষ্ঠ থেকে দীর্ঘতম। গরিষ্ঠ থেকে গুরুতম। বরিষ্ঠ থেকে গুরুতম। জ্যৈষ্ঠ থেকে কনিষ্ঠ। বর্ষিষ্ঠ থেকে জ্যেষ্ঠ। অভিষ্ঠ থেকে কনিষ্ঠ। লঘিষ্ঠ থেকে লঘুতম। পরিষ্ঠ থেকে পটুতমা। এই হলো তোমাদের জায়গা। এক পদে বা এক পদগত বৈকল্পিক পদ, বা সোজা কথা বলতে গেলে এই বিকল্প রূপ যেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়গত, এই জায়গাটা মানে কি ইম্পর্টেন্ট জায়গা, ভাবতে পারবে না। আচ্ছা, এক কথায় প্রকাশটা এই যায় এবারে। বাবু। স্যার, বলো বলো। স্যার আপনি যে পিডিএফটা দিয়েছেন না ওই বিকল্প রূপের, হুম। ওই শুধু ওইটাই পড়বো না এই কৃষ্ণকালীটাও পড়বো? আমি এক্ষুনি একটা ভিডিও পাঠাবো, দেখবে বুঝতে পারবে। আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি, লক্ষ্য করে দেখবে, ভিডিওতে বলেছি কোথায় কোথায় পড়তে হবে দুটো করে। একদিন যে 7খানা ভিডিও পাঠিয়েছিলাম মনে হয় একসঙ্গে, সেখানে হ্যাঁ বলেছি। হ্যাঁ হ্যাঁ।
দুটো থেকে পড়তে বলেছিলাম, কৃষ্ণকালী থেকে পড়তে বলেছিলাম, তপনগঞ্জ থেকে পড়তে বলেছিলাম। এটা থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক কথায় প্রকাশটা কি নেই এখানে? আমি তো পাঠিয়ে দেবো একটু, ছেড়ে দাও। স্ত্রীপত্তর, 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 বৈকল্প গ্রুপ। এই দেখো বিকল্প গ্রুপের পরে যে কি পড়তে বলে ভিডিওটা এখানে দেওয়া আছে, কিভাবে পড়তে হবে। অর্থপার্থ কিভাবে পড়তে হয় তার ভিডিও দেওয়া আছে। মহাভারত, মহাভারত, মহাভারত। এক কথায় প্রকাশটা দেওয়া নেই মনে হয়, ঠিক আছে? এই মুহূর্তে তো ছবি তুলতে পারবো না। তাহলে যেটা বলছি আমি এই মুহূর্তে সেটা মনে রাখো ভালো হবে। আর দু চারটা কথা বলে ক্লাস শেষ করবো আমি। দেখো, তাহলে আমরা তদ্ধিত প্রত্যয়টা কিন্তু পাণিনিয়ম থেকে বা ব্যাকরণ কৌমুদি থেকে পড়ছি না। পড়ছি কোথা থেকে? তপন কুরঞ্জের বইটা থেকে পড়ছি, পিডিএফটা আমি দিয়েছি। বই প্রত্যেকের কাছে যেটা আছে সেখান থেকে পড়ে নেবে। দ্বিতীয় কথা, আমরা আর কি করবো এখানে? এখান থেকে যা যা উদাহরণ আছে প্রত্যেকটি উদাহরণকে লাইন দিয়ে পেন্সিলে করে একদম মুখস্থ করে মাথার মধ্যে গেঁথে রাখবে। আর এই অংশ যখন পড়বে এখান থেকে পড়তে পড়তে এক কথায় প্রকাশ করতে তোমাদের 90% হয়ে যাচ্ছে, ঠিক আছে? বিকল্প রূপ কোথায় হচ্ছে সেটাও তোমাদের 90% হয়ে যাচ্ছে। অর্থ পার্থক্য কোথায় হচ্ছে সেটাও 90% হয়ে যাচ্ছে। মানে এটা হলো মূল জায়গা। তাহলে টপে চলে যাই একদম। তদ্ধিত প্রত্যয়ের তাহলে সোজা কথায় বলতে গেলে তদ্ধিত প্রত্যয়ের আমরা এই তপন কুমার অঞ্জনের বই থেকে যখন ডিটেলসে পড়ছি, তপন কুমার অঞ্জনের বই থেকে যখন ডিটেলস পড়ছি তদ্ধিত প্রত্যয়ের লাইন বাই লাইন, যেটুকু অংশ বললাম দুটো ভিডিওর মধ্যে, সেখান থেকে লাইন বাই লাইন ডিটেলস পড়ি, তখন এখান থেকেই আমাদের এক কথায় প্রকাশ, উৎপত্তি, এখান থেকে অর্থ পার্থক্য কিগুলো হচ্ছে সেইগুলো, এবং বিকল্প রূপ। বিকল্প রূপ বিশেষ করে লাস্টের দিকের অংশটা, মানে তোমার ওই ইয়সনিষ্ঠন তরফতম, সবটাই হয়ে যাচ্ছে। এইগুলোই কোশ্চেনের ভ্যারাইটি এখান থেকে। তোমরা যদি ভালো করে সিলেবাসটা দেখো, সিলেবাসে নিজে লিখে রেখেছিলাম প্রতি কি হয়। এইটা হয়ে যাওয়ার পরেও আমাকে কি কি করতে হবে? আর এটা যখন হয়ে যাবে তারপরেও যেটা করতে হবে সেটা কি কি বললাম না, এই এক কথায় প্রকাশের জন্য আমি আবার এক্সট্রা যাবো কোথায়? কৃষ্ণ কালীতে যাবো একবার। উৎপত্তির জন্য আমি অন্য কোথাও যাবো না, এখানে থাকবো, উৎপত্তি অন্য কোথাও পাঠাতে যাবো না। অর্থ পার্থক্যের জন্য আবার কৃষ্ণ কালীতে যাবো, বা তপন কুরঞ্জের যে অর্থ পার্থক্য সেটা যাবো। আর বিকল্প রূপের জন্য অবশ্যই যাবো কৃষ্ণ কালীতে, একবার ডুব মারবো। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু তদ্ধিত প্রত্যয় পড়াটা কমপ্লিট হবে। ওকে, কারো কিছু জিজ্ঞাসা আছে? এবার বল, কারো কিছু জিজ্ঞাসা আছে? সব পালিয়ে গেছে, আমি পালাই। বলো মালা, আচ্ছা আসছেন আমরা। বলো, কারো কিছু হ্যালো, জিজ্ঞাসা আছে এখান থেকে বলো। স্যার তাহলে 14 তারিখে পরীক্ষা হচ্ছে? 14 তারিখ ফোন করো, আমি বলতে পারবো না। নবান্নে 14 তারিখ ফোন করো, সেই বলতে পারে 14 তারিখ পরীক্ষা হবে কি হবে না। মালা কিছু বলছিলে, থেমে গেলে।
তুমি ওই হেডফোনটা খুলে দিয়ে ডাইরেক্ট এমনি কথা বলো। তোমার হেডফোনে তুমি সুইচ এমন করে রেখেছো যে তোমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। আমার ফোনে একটু ডিস্টার্ব করছে। বলছি স্যার লক্ষ্মী বধ না লক্ষ্মী মত হবে? লক্ষ্মী বধ। সাতকান্ড রামায়ণ বলে সীতারামের মা। না স্যার আমি তখন ছিলাম না ক্লাসে। যখন ছিলে না তুমি যখন বলছো না, দেখিয়ে দিই একবার। এত স্পষ্ট করে ভদ্রলোক লিখে দিয়ে তাও তোমাদের বুঝতে পারছো না এই জায়গাটায়, আর কি করে বুঝবে তাহলে? তুমি ছিলে না বলছো তাই তোমায় দেখিয়ে দিচ্ছি আমি একবার। স্যার বলো। স্যার ওই যে জায়গাটা আপনি বললেন না ওই বনবিহারী ঘোষালের ওইখানটা দেখতে, ওইটা একটু পিডিএফটা দেবেন না? হ্যাঁ দিয়ে দেবো, আমি আজকেই দিয়ে দেবো। আচ্ছা। লক্ষ্মী 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 লক্ষ্মী, হ্যাঁ। দেখতে পেয়েছো মালা? হ্যাঁ স্যার পাচ্ছি। তাহলে এই হলো আমাদের তদ্বিত পত্রের শেষ হলো। তদ্বিত পত্রের পড়ার সময় বনবিহারী এই আমাদের যে বইটা আমরা পড়িয়েছি এই তপন কুমার অঞ্জয়, সত্যি কথা বলতে এর চেয়ে ভালো কোনো বইয়ে নেই। বাজার তুলে যতগুলো বই আছে একদম ঘেঁটে মুখস্থ করে রাখো। ওকে, কালকেই একটা তদ্বিত পত্রের উপর কোশ্চেন পাবে ফুল সেট। বলছি স্যার স্যার এটা কি বিকল্প? বলছি মত তোমার তো হয় কিন্তু এটা কি আমি তোমার সাউন্ডটাই পাচ্ছি না, উত্তর দেবো কি করে? বলছি এটা কি স্যার বিকল্প? কোনটা? ওই যে বধ হলে যে আমি তো জানি মত হওয়ার কথা নাকি? কেন মত হবে এখানে? তুমি এই ভিডিওটা কালকে যখন ছাড়বো, ভিডিওটা ভালোভাবে দেখবে। হ্যাঁ সবচেয়ে স্পষ্ট ভাবে হ্যাঁ বলা হয়ে গেছে। মানে মতুপে মদ বা বধ থাকে তো নাকি? বেশিরভাগ জায়গায় ম হয়, কোনো জায়গায় ব হয়। পুরোটা ডিটেল আলোচনা করে দিছি আচ্ছা আমি। ঠিক আছে, তুমি কালকে ভিডিওটা হ্যাঁ দেখো, স্যার একবার দুপুরে ক্লিয়ার হয়ে যাবে তোমার প্রশ্নগুলো। হ্যাঁ। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? হ্যালো হ্যাঁ বলো। স্যার, সেই রামায়ণের যে জিজ্ঞাসা করেছিলাম সেই প্রাচীনতম টিকা স্যার পাঠাননি তো আপনি স্যার? রামায়ণের প্রাচীনতম টিকা তো? আচ্ছা আজকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ক্লাসটা শেষ করে আমি দেখে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে আর কারো কিছু আপনি যে জিজ্ঞাসা আছে? মহাভারত আমি একটা প্রশ্ন দিচ্ছি স্যার, বলছি যে মহাভারত থেকে আপনি যে পিডিএফটা দিয়েছেন না, হ্যাঁ আর বইয়ে একটা কৃষ্ণকালী মন্ডলের মহাভারতের বই লিখে ধৃতরাষ্ট্রের অমাত্য ছিল সঞ্জয়, এটা কৃষ্ণকালী মন্ডলের বই দেখলাম লেখা আছে। আচ্ছা, আমার কোশ্চেনটা বলো একবার ঘুরে। ধৃতরাষ্ট্রের অমাত্য কে ছিল? কোশ্চেন শুনতে পাচ্ছি না বাবু, কিছু কি জানি স্যার শুনে না। টুং টাং কুং কাং এরকম আওয়াজ আসছে আমাদের। তুমি এক কাজ করে কোশ্চেনটা লিখে পাঠিয়ে দিবে, তো দেখে আমি অন্য জায়গা থেকে দেখে বুঝতে সবচেয়ে বুদ্ধি হয় এটাই হবে। কোশ্চেনটা লিখে আমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে। পরের দিন পড়ানো শুরু করবো আমি, যেটা সেটা হলো তারক। স্যার বলো বলছি মহাভারতে একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন দেখি কর্ণের পারি। কর্ণের অস্ত্রগুরু কে ছিলেন? হ্যাঁ একটা জায়গায় লেখা আছে পরশুরাম হ্যাঁ ওই কৃষ্ণকালী, আর একটাতে লেখা আছে জাগদম্ব কর্ণের অস্ত্রগুলো ছিল জামদগ্গ। জামদগ্ন। জামদগ্ন হুম, দগ্ন। সম্ভবত ওটা কর্ণের অস্ত্রগুলো হবে, সম্ভবত, আমার সম্ভবত বলছি, পারে পারে আমি, ওটা পরশুরাম হবে সম্ভবত। একবার আমাকে মানে দেখতে এসে হবে। কি এসে কিউতে আছে পরশুরাম, আর এমসি কিউতে আছে ওই জগদম্ব জমদগ্ন নয়, জামদগ্ন। জামদগ্ন। ওটা পরশুরামই হবে আমি যতটা জানি।
আমি আবার তবু দেখে নেবো, না দেখে কনফার্ম বলা উচিত না। আমার যেহেতু স্মৃতি থেকে বলছি বা মনে মনে যাচ্ছে সেজন্য বলছি আমি পড়াশোনা হওয়ার কথা। কারো জানা আছে এই কোশ্চেনটা? গ্রুপে এতজন তো ক্লাসে আছো। আরেকটা আছে। কেয়া ঘোষ আছো? কেয়া ঘোষ? কেয়া ঘোষ না, কেয়া বিশ্বাস? হ্যাঁ স্যার। যা যা পড়ি সবগুলো কভার হয়ে গেছে বাড়িতে পড়ে? স্যার পড়ছি, মানে পড়ছি আর একদিক দিয়ে স্যার ভুলে যাচ্ছি। না ওটা তো হবেই, ভুলে যাওয়ার স্বাভাবিক ব্যাপার। আজকে আমি এতে ক্লাস শুরু করার আগে একটা কথা বলেছিলাম প্রত্যেকের কথা শুনে রাখো কিন্তু। এই ধরো আমি 14ই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা আছে, ধরে নিয়েছি আমি। আমি আগামী 14ই আগস্টের মধ্যে তোমাদের 3টে অংশ বা 4টে অংশ বাদ দিয়ে, মানে ব্যাকরণের কোনোটা নয়, একটা হলো তোমার আহ নাট্য সাহিত্য, আর একটা হলো গল্প সাহিত্য বা সাহিত্যের অন্যান্য অংশ যেগুলো থেকে কোশ্চেন হতে পারে কিছু, সেই জায়গাগুলো বাদ দিয়ে এবং অভিজ্ঞান সমুদ্রের কিছু অংশ বাদ দিয়ে বাকি সবটা ব্যাকরণ শেষ করবো আমি, একদম শিওর। তার জন্য একটি আমার শর্ত আছে, এই শর্তটি হলো যে আমি কিন্তু, তোমরা প্রত্যেকদিন রাত্রিবেলা টাইমটা ফাঁকা রাখো 9টা থেকে 10টা পর্যন্ত, 1 ঘন্টা। 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা সময় তোমরা ফাঁকা রাখো। এই সময়টার মধ্যে কিন্তু আমাকে প্রায় বলতে গেলে প্রত্যেকদিন ক্লাসে আসতে হবে, নইলে কিন্তু শেষ করতে পারবো না। এবং আফটার এই আগস্ট 14 বা 15, 14ই সেপ্টেম্বর পরীক্ষা, তো এই সময় আমি প্রত্যেক দিনই পরীক্ষা নেব, মানে কোশ্চেন যে আমি পিডিএফ দিয়ে দিই তেমন নয়, পিডিএফটা দেবো এবং সঙ্গে সঙ্গে অনলাইন চলে আসবে। ওই কোশ্চেনটা ওখানেই আলোচনা করে সলভ করব। ওটা যদি প্রত্যেকে থাকতে পারো কি উপকার হবে তোমরা নিজেরাও ভাবতে পারছো না। এক একটা কোশ্চেনের সঙ্গে 4টা 5টা কোশ্চেন লিঙ্ক করে কোশ্চেন দেওয়া থাকে, ফলে তোমাদের পরিপূর্ণতা মারাত্মক হবে। যা পড়িয়েছি আমি এতদিন গোটাটা তার চেয়ে বেশি অ্যাডভান্টেজ তোমার পর্যায়ে পৌঁছে যায়। ওটা থাকার জন্য প্রত্যেকে মেন্টালি প্রিপেয়ার হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে রেখে দিই। কারো কিছু জিজ্ঞাসা আছে আর? স্যার বলো। বলছি লক্ষ্মীযুক্ত মতুব তখন লক্ষ্মী বধ বলবো, লিখবো, আর লক্ষ্মী অশ্ব অস্থি তখন লক্ষ্মী বান লিখবো। এবার বলো। আপনি লক্ষ্মীযুক্ত মতুব থাকলে তখন লক্ষ্মী বধ লিখবো, আর হ্যাঁ, যখন বলবেন লক্ষ্মী অশ্ব অস্থি তখন লক্ষ্মী বান লিখবো। দেখো লেখার তো জায়গা নেই তোমার কোনো কিছু। মানে সেই আর কি এবার, সেই হ্যাঁ ই এবার করবো। দেখো তুমি কোশ্চেনটা একদম ঠিক বলে, উত্তরগুলো তুমি ঠিক বলেছো, কোনো ডাউট নেই। লক্ষ্মী অশ্ব অস্থি লক্ষ্মী বান, আর লক্ষ্মীযুক্ত মতুক লক্ষ্মী বধ হবে। তুমি যেটা বলে ঠিকই বলেছো। এবার ধরো লক্ষ্মীযুক্ত মতুক প্রথম আর 1 বচন করে দিল কোনো কারণে, তখনও কিন্তু লক্ষ্মী বানই লিখতে হবে তোমাকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। তবে শুধু প্রথম আর 1 বচন নয়, পুংলিঙ্গে প্রথম আর 1 বচন দিলে লক্ষ্মী বান, আর যদি স্ত্রীলিঙ্গে প্রথম আর 1 বচন কি হবে, লক্ষ্মীমতী। ওগুলো করাবো আস্তে আস্তে। আগে তুমি এই অংশটা বটা, লক্ষ্মীর সঙ্গে যে কনফার্ম, এটা কনফার্ম থাকো। ঠিক আছে, স্যার তারপর তুমি, লক্ষ্মীযুক্ত স্ত্রীলিঙ্গ হ্যাঁ ঠিক করলে আছে লক্ষ্মী স্যার। মতি হবে। না না তোমাকে ওটা আমি আস্তে আস্তে করাবো, জানো, এখন তুমি যাবো না। আগে তুমি লক্ষ্মী পথ লক্ষ্মী বান এটা মনে রাখো, ওগুলো প্রত্যেকটা করাবো, কোনো বাদ দেবো না। আগে এই অংশটা ক্লিয়ার করো, পুরো ক্লিয়ার করো, যেটুকু দিয়েছি তদ্ধিত প্রত্যয়, এটা পুরোটা ক্লিয়ার করো, তারপরে বাকি অংশ আমি যাবো। ওই অয়মের জায়গায় এতদের জায়গায় অদস করে দিলে কি হবে, সেখানে কি চেঞ্জ হবে, সব যেতে হবে আমাকে আস্তে আস্তে।
আর কি জিজ্ঞাসা আছে কারো? তাহলে কালকে আমি ক্লাস নেবেন? হ্যাঁ, না আজকে আর ক্লাস কালকে নেব না। ক্লাস কালকে আমি ক্লাস নেব, কালকে কালকে নেব না, সোমবার নেবো একদম। সোমবার দিন কারক বিভক্তি শুরু করব। সোমবার দিন কারকের কর্তৃকারক, কর্মকারক এবং এই প্রথম আর দ্বিতীয় বিভক্তিটা পড়াবো, এবং ওইটুকু অংশের মধ্যে কত রকমের উদাহরণ হতে, আমি এখানে সূত্র তো বোঝাবোই, তার সঙ্গে বেশি দেবো উদাহরণ, এবং ওর থেকে বিকল্প রূপ কি হতে পারে সেই জায়গাতেও যাবো আমি। আর সনন্ত যেমন আগামী সপ্তাহটা ধরে রাখতে পারো, সোম থেকে শনির মধ্যে আমি কারক শেষ করব, তার সঙ্গে সনন্ত জমন্ত শেষ করবো। আজকে কি পড়িয়েছেন একটু বলবেন? আমি আজকে ছিলাম না ক্লাসে। আজকে তো হ্যাঁ, তুমি লেটে জয়েন হয়েছো। আজকে আমি এইখান থেকে পড়েছি বাবু, এই যে এই বতুক প্রত্যয় দিয়ে শুরু করেছি, একদম গোটা তদ্ধিত প্রত্যয় শেষ করেছি, এবং তদ্ধিত প্রত্যয় যেগুলো এক্সট্রা এক্সট্রা অংশ, ওই সেইগুলো কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলেছি। আমি ওটার উপরে শর্ট ভিডিও এক্ষুনি ছাড়বো। আর এই যে গোটা ক্লাস রেকর্ডিংটা আমি আগামীকাল, তার আগে পারবো না, কারণ ওই যে ছেলেটি আমার এগুলো পোস্ট করেছে সে তো কালকে দুপুরেই আসবে, তার আগে আসবে না, ফলে সে এলেই তো আর পোস্ট করতে পারবো, আমি পারি না করতে। আর কেউ কারো জিজ্ঞাসা আছে কিছু? তাহলে আমি লেফট হয়ে যাচ্ছি, তোমরা প্রত্যেকেই বেরিয়ে যাও, আগামী সোমবার দিন ক্লাস নেবো।